কি অবস্থা তোমাদের? কেমন আছো তোমরা সবাই? দ্বিতীয় পত্রের কনিক্স চ্যাপ্টারটা অনেক বেশি ইম্পর্টেন্ট, যার উপরে বেস করে আমাদের আজকের পুরো ক্লাসটা হবে। তবে ক্লাস শুরুর আগে আমি তোমাকে একটু ধারণা দিতে চাই। অধ্যায়টা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। স্থিতিবিদ্যা গতিবিদ্যাকে তুমি যদি এক সাইডে রেখে চিন্তা করো, তাহলে কনিক্সই কিন্তু তোমাকে দুইটা প্রশ্ন পর্যন্ত অ্যান্সার করানোর জন্য হেল্প করবে। সুতরাং কনিক্স থেকে যেহেতু একটা ভালো টাইপের নাম্বার তুমি ক্যারি করতে পারবা, তাহলে অবশ্যই কনিক্স চ্যাপ্টারটার খুঁটিনাটি সব কিছু পড়ে ফেলার ট্রাই করবা। আমি তোমাকে চেষ্টা করবো পরীক্ষার ঠিক আগের রাতে তুমি কোন কোন টপিকগুলো নিয়ে একটু বেশি কাজ করবা, কোন কোন টাইপের অঙ্কগুলো করে যাবা, মূলত তার উপরে বেস করেই আমাদের আজকের ক্লাসটা। তো চলো আমরা শুরু করে ফেলি। শুরুতে এখানে একটা চার্ট দেখতে পাচ্ছ। নর্মালি পরাবৃত্তের বেলায় আমরা আসলে দুই ধরনের প্যাটার্ন দেখতে পাই। একটা এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু 4ay এবং ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু 4ax। এখানে আমরা আমাদের মতো করে যে কোনো একটা স্ট্যান্ডার্ড ইকুয়েশন বানায় নিব এবং তারপরে দেখো পরাবৃত্তের শীর্ষবিন্দু চাইলে কি হবে, উপকেন্দ্রিক দৈর্ঘ্য চাইলে কি হবে, এরপরে নিয়ামক রেখার সমীকরণ বা দ্বিকাক্ষ বা ডাইরেক্ট্রিক্স বললে কি হবে, অক্ষয় নিয়ামকের ছেদবিন্দু, ইচ অ্যান্ড এভরিওয়ান যা চাবে তুমি শুধু সেই অনুযায়ী উপাদান বের করে বসাই দিবা। ইম্পর্টেন্ট, পরীক্ষাতে 2 নম্বরের জন্য আসে, বাট চার্ট সম্পর্কে ধারণা থাকা দরকার। তো দেখো আমাদের ফার্স্ট ম্যাথ ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু 4px একটা পরাবৃত্তের ইকুয়েশন দেওয়া আছে। আমাদেরকে বলা হয়েছে এই যে পরাবৃত্তটা এটা 3, -2 বিন্দু দিয়ে যদি যায়, তাহলে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য সমীকরণ অক্ষরেখা এবং নিয়ামক রেখা অনেকগুলো উপাদান বের করতে বলা হয়েছে। ফার্স্ট অফ অল আমরা লিখবো কত, ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু 4px কী বিন্দু দিয়ে যায়, 3, এটা -2 বিন্দু দিয়ে যায়, 3, -2 বিন্দু দিয়ে যায়। ঠিক আছে, তাহলে আমাদের কাজ কি দাঁড়াবে, এক্স এবং ওয়াইয়ের মানটা জাস্ট জায়গা মতো বসাবো। তাহলে এখানে কত আসবে, এটা কিন্তু -2, দেন তার উপর স্কোয়ার, এইটাকে বললাম 4, দেন এটাকে বললাম পি, আর এক্সের জায়গায় আমরা বসাবো তোমার কত, এটা 3 আসবে। সো আমরা দেখতে পাচ্ছি 4 আর 4 চলে গেলে পি ইজ ইকুয়াল টু কিন্তু হয়ে যাবে তোমার কত, 1/3। পি এর ভ্যালুটা আমরা বসাবো কোথায়, ঠিক ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু 4px-এ বসাবো। তাহলে ফাইনালি ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু 4, পি মানে কত আসবে 1/3, আর এইটাকে বললাম এক্স। দেখছো আমরা কিন্তু সমীকরণটা পেয়ে গেছি। তাহলে এখানে আমাদের প্রতিনিধিত্ব করতেছে কত, এ মানে কত, এ মানে কিন্তু তোমার 1/3 দিয়ে দিলাম। তো সব ঠিক আছে, আমাদেরকে বলছে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য বের করো। তা আমরা জানি উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য যেটা, এইটা তোমার কি বলতো 4a, মানে 4 ইন্টু কত, এটা 1/3 ইজ ইকুয়াল টু কত, এইটা তোমার 4/3। এরপরে বলা হয়েছে উপকেন্দ্রিক যে লম্ব, সেই উপকেন্দ্রিক লম্বের জন্য সমীকরণ, উপকেন্দ্রিক লম্বের সমীকরণ কী হবে বলো তো, এক্স ইজ ইকুয়াল টু তোমার কত, এ। জাস্ট তোমার খালি চারটা মনে রাখা লাগবে। উপকেন্দ্রিক লম্বের সমীকরণ বললে তুমি চলে যাবা এক্স ইজ ইকুয়াল টু কত, এতে। ঠিক আছে, মাথার মধ্যে এটা গেঁথে নিতে হবে। তাহলে উপকেন্দ্রিক লম্বের যদি আমরা সমীকরণ পর্যন্ত যদি বলি, তাহলে সমীকরণ কত হবে, সমীকরণ এক্স ইজ ইকুয়াল টু কত, এ মানে কত, এইটা কিন্তু তোমার 1/3। তুমি যদি চাও তাহলে এটাকে 3x ইজ ইকুয়াল টু কত 1, দেন 3x - 1 ইজ ইকুয়াল টু কত 0। চাইলে এইভাবে করে লিখতে পারো। এবং লাস্ট ওয়ান, এখানে বলছে যে আমাদের অক্ষরেখা তো বের করলাম, নিয়ামক রেখার সমীকরণটাও এখানে আমাদেরকে চাইছে আসলে। তাহলে আমরা কি করব, নিয়ামক রেখার যদি সমীকরণ বের করতে চাই, আমরা জানি নিয়ামক রেখার সমীকরণ। দেখো আমি যদি নিয়ামকের কথা বলি, তাহলে নিয়ামক থাকবে কি উপকেন্দ্রিক লম্বের ঠিক বাঁয়ে, তাহলে নিয়ামক রেখার সমীকরণ। ঠিক আছে, আচ্ছা নিয়ামক রেখার সমীকরণ এক্স ইজ ইকুয়াল টু কত হবে, এটা কিন্তু মাইনাস, তাহলে এক্স প্লাস এ ইজ ইকুয়াল টু কত 0। এ মানে কত বের করলাম, এক্স প্লাস এটা 1/3 ইজ ইকুয়াল টু কত 0। চাইলে তুমি একটু আড়াআড়ি গুণ টুন বা লসাগু করতে পারো। এবং এখানে আমাদের আরেকটা জিনিস বলা হয়েছে যে অক্ষরেখার জন্য সমীকরণ কত হবে। দেখো আমাদের ছিল ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু 4ax, যদি তুমি অক্ষরেখার সমীকরণ বের করতে চাও তাহলে ওয়াই ইজ ইকুয়াল টু কত 0। তার মানে কত, এইটার বেলায় আমরা কি করে দিব, এটার বেলায় আমরা করে দেব অক্ষরেখার যে সমীকরণ, এইটা মানে কিন্তু তোমার ওয়াই ইজ ইকুয়াল টু কত আসবে 0। তার মানে তোমার দরকার জাস্ট ওই চারটা পুরোপুরি মনে রাখা। এই চারটা যদি মনে রাখতে পারো, দেন দেখবা তোমার জন্য আলোচনাটা অনেক বেশি ইজি হয়ে গেছে। সো আমি তোমাকে রিকোয়েস্ট করব এই চারটা যার উপরে নেই ভালো করে দেখার ট্রাই করবা।
সেকেন্ড ম্যাথ 1,1 উপকেন্দ্র এবং 3x প্লাস 4y ইজ ইকুয়াল টু 1, এখানে নিয়ামক দেওয়া আছে পরাবৃত্তের জন্য সমীকরণের মান কত এটা চাইছে। তো তোমার যেটা কাজ হবে এখান থেকে একটা রাফ ডিসিশন নেওয়া, সবসময়ই তুমি এরকম টাইপের একটা রাফ ফিগার ড্র করবা, পারফেক্ট হওয়ার কোনো দরকার নাই। এখানে উপকেন্দ্র বলছে তোমার কত, উপকেন্দ্র বলছে 1, কত 1, বুঝো এটা কিন্তু তোমার এস। এবং আমাদের এখানে একটা রাশি দেওয়া আছে, বলা হইতেছে এটা হচ্ছে আমাদের কি বলো তো নিয়ামক। তো নিয়ামকের জন্য আমরা এখানে লিখতে পারি কত বলো, 3x প্লাস কত বলো, এটা কিন্তু 4y মাইনাস কত 1 ইজ ইকুয়াল টু কত 0। তাহলে দ্বিকাক্ষ দেখো, দ্বিকাক্ষ দেওয়া আছে, এস দেওয়া আছে, বলছে পরাবৃত্তের সমীকরণ নির্ণয় কর। তাহলে আমরা অ্যাজ ইউজুয়াল যে কাজটা করবো আর কি, যে কোনো একটা পরাবৃত্তের উপরস্থ সমীকরণ বের করতে গেলে উপরস্থ একটা বিন্দু পি এক্স কমা ওয়াই ধরে নিতে হয়, বুঝছো আমার কথা। এবং আমরা জানি যে তোমার পরাবৃত্তের যে মেইন কনসেপ্ট যে এসপি বাই কত পিএম, অর্থাৎ এরকম টাইপের হবে, এসপি বাই কত বলো তো পিএম, এটাকে একটু বড় করে দেওয়া যায়, হ্যাঁ নাম দিব কত, এটাকে বললাম এম আর এটাকে বললাম জেড। তাহলে এসপি বাই কত পিএম, সো আমি এটা কি নিব, এটাকে বললাম এসপি বাই কত বলো তো পিএম ইজ ইকুয়াল টু কত, এইটা মানে ই, যেটাকে বলা হয় উৎকেন্দ্রিকতা। তো পরাবৃত্তের বেলায় উৎকেন্দ্রিকতার মান ইজ ইকুয়াল টু 1, উপবৃত্তের বেলায় লেস দ্যান 1 কিন্তু শূন্যের চাইতে বড়, এবং অধিবৃত্তের বেলায় এই মানটা পুরোপুরি একের চাইতে বড় হবে আর কি, ঠিক আছে। এটা আইডেন্টিটি এমসিকিউর জন্য আসে। এখন আমাদের যেটা কাজ হবে, বোথ সাইডে আমরা তোমার কি করে নিব, এস পি ইজ ইকুয়াল টু কত, এটা ই ইন্টু কত পিএম, ই আমার মনে হয় রাখার দরকার নেই, 1 তো পিএম। এসপি কথাটার মানে কিন্তু আসলে দুই বিন্দুর মাঝের দূরত্ব, এস থেকে পি এর দূরত্ব, যেটাকে আমরা বলতে পারি রুট অফ আর এক্স মাইনাস কত 1 দেন তার উপর স্কোয়ার, প্লাস এইটাকে বললাম ওয়াই মাইনাস 1 দেন তার উপর হোল স্কোয়ার। পিএম কথাটার মানে হচ্ছে বিন্দু থেকে সরলরেখার লম্ব দূরত্ব বের করতে গেলে জাস্ট এক্সের জায়গায় এক্সের মান ও ওয়াইয়ের জায়গায় ওয়াইয়ের মান -1 দেন রুট ওভার কত এক্সের সহগ তার উপরে স্কোয়ার, দেন ওয়াইয়ের সহগ তার উপরে কত স্কোয়ার। বাস এই হচ্ছে আমাদের বেসিক্যালি এটাই ইকুয়েশন। এটা রেখে দিলেই স্যার তোমাকে নাম্বার দিবে, কিন্তু যেহেতু বোর্ড এক্সাম আমার মনে হয় যে একটু ইলাবোরেট করা উচিত, বোথ সাইডে বর্গ করব, তাহলে এটা হবে এক্স স্কোয়ার মাইনাস কত 2x প্লাস কত 1 প্লাস এইটাকে বললাম ওয়াই স্কোয়ার মাইনাস 2y প্লাস কত 1 ইজ ইকুয়াল। এই যে জায়গাটা এটা কিন্তু তোমার কত দিবে বলো তো, এই জায়গাটা কিন্তু 4-এর উপরে স্কোয়ার 3-এর উপরে স্কোয়ার, তুমি যখন বোথ সাইডে বর্গ করবে তখন এই জায়গাটা তোমাকে কত দিবে জানো, ব্যাপারটা এরকম টাইপের না যে তুমি বর্গ করতেছো আর এখানে তো তুমি বর্গ করেই ফেলছো, বর্গ করলে যা আসবে লিখছি, বর্গ করলে কিন্তু এটা তো সূত্র বসবেই, বাট 16 প্লাস 9 কিন্তু 25, তার মানে 25 কিন্তু তোমার আলটিমেটলি কোন দিকে আসবে বলো তো, এই পারে কিন্তু আসবে। তাহলে আমরা এটাকে বলতেছি এটা হচ্ছে আমাদের 25, আর এটাকে বললাম 3x প্লাস কত এটা 4y মাইনাস কত 1। ওকে, এবারে আসি 25 দিয়ে গুণ করে দাও, তার মানে কত পাবো, এটা 25 দেন এটাকে বললাম এটা এক্স স্কোয়ার প্লাস এইটাকে দিলাম 25, এটা কত ওয়াই স্কোয়ার মাইনাস কত এইটাকে দিলাম 50x মাইনাস এটাকে বললাম 50y, একের একে 2, তার মানে কত এটা হবে তোমার জাস্ট 50। ওকে, ইজ ইকুয়াল টু এটার উপরে কিন্তু বর্গ অবস্থায় কিন্তু এটা থাকবেই, বর্গ অবস্থা যদি থাকে তাহলে আমার প্রশ্ন হচ্ছে এটা তোমার কত আসবে এ স্কোয়ার মানে কত 9x দেন তার উপর স্কোয়ার, এটাকে দিলাম 16y তার উপর স্কোয়ার প্লাস কত 1, এরপরে 2ab 3 4 12, 12 দিয়ে 24, তার মানে কত 24, এইটাকে বললাম এটা হচ্ছে xy, তারপরে কত বলো তো 2bc, তার মানে কত আসবে মাইনাস এইটাকে বললাম 8y দেন 2ca, তার মানে কত মাইনাস এইটাকে বললাম এটা কত 6x। বোঝা যায় এখানে আর লিটারেলি কিচ্ছু করার দরকার নেই, জাস্ট তোমার কাজ হচ্ছে সবাইকে একদিকে নিয়ে আসবা। যেমন 25 থেকে তুমি যদি 9 বাদ দাও তাহলে এটা হয়ে যাবে তোমার কত, এটাকে আমরা বলবো এটা 16x দেন তার উপর স্কোয়ার, 25 থেকে যদি আমরা আসলে 16 বাদ দিই তাহলে এটা আসবে তোমার কত 9y দেন তার উপরে স্কোয়ার, এখানে 24xy আছে এই পারে নিয়ে আসো তাহলে -24, এটা মানে কত xy, 50x আছে যদি তুমি -6টাকে এই পাশে নিয়ে আসো তাহলে এটা হয়ে যাবে মাইনাস কত 44 কত x, তুমি যদি -8yটাকে যদি এই পাশে নিয়ে আসো তাহলে মাইনাস কত এটা 42 কত y, আর 50 থেকে 1 যদি বাদ দাও তাহলে এটা কিন্তু তোমার কত 49 = 0। আমি তোমাকে ক্যালকুলেশন করে দেখাচ্ছি,
কারণ আমি যদি তোমাকে বলি ক্যালকুলেশন করে নাও, তাহলে বড় ক্যালকুলেশন দেখে তুমি নিজেই আরও বিরক্ত হবে যে ভাইয়ে করে দিচ্ছে না, আমি তাহলে আরও করবো না। বেসিক্যালি এই পর্যন্ত আসলে জিনিসটা একটু সুন্দর দেখায় যে তুমি এই পর্যন্ত নিয়ে আসার পরে দেন বলতেছো যে এইটা হচ্ছে তোমার কি বলতো আমাদের এই পরাবৃত্তের সমীকরণ। বাট ওরা পরাবৃত্তের সমীকরণ বলে ক্ষান্ত নয়, ওরা বলছে অক্ষেরও সমীকরণ বের করো। অক্ষ মানে বুঝছো, এটা তো আসলে অ্যাপেক্স মানে শীর্ষবিন্দু, এ দিয়ে প্রকাশ করব, অথবা ভি ফর ভার্টেক্স, এ ফর অ্যাপেক্স মানে শীর্ষবিন্দু। তো ওরা আমাদেরকে বলতেছে কি জানো, যে তুমি হচ্ছে আমাদেরকে অক্ষরেখার সমীকরণটা একটু বের করে বলো। তো অক্ষরেখা মানে কত, জেড এস এর সমীকরণ চাচ্ছে। আচ্ছা বলো তো জেড এসটা কোন বিন্দু দিয়ে যায়, 1,1 দিয়ে যায়। তার মানে ওদের যে চাওয়া জেড এস, তাহলে একটা কাজ করি, জেড এস কথাটার মানে হচ্ছে কত, ওয়াই মাইনাস 1 ইজ ইকুয়াল টু এম, এইটাকে বললাম জেড এস, এটাকে বললাম এক্স মাইনাস কত 1, এইটাকে দিলাম 1 নাম্বার সমীকরণ। এম জেড এস মানে বুঝছো, জেড এস মানে কিন্তু এই রেখাটা, তাহলে এই রেখাটার কি লাগবে, ঢাল লাগবে। কিন্তু দুর্ভাগ্যবশত আমি ওই রেখাটার ঢাল জানি না, তবে এই রেখাটার ঢাল না জানলেও এর সাথে লম্ব বরাবর যে আছে তার আবার ঢাল জানি। কেমনে, কারণ তার তো রেখা আমার কাছে আসি, এই যে দেখো এটার নাম এম জেড, এম অফ এম জেড কেমনে বের করে, মাইনাস কত এক্সের সহগ ডিভাইডেড বাই কত ওয়াইয়ের সহগ। আর আমরা জানি এইটা আর এটা যেহেতু পরস্পর লম্ব, দুইটা সরলরেখা যদি পরস্পর লম্ব হয় ভাইয়া, তাহলে ঢাল দুইটার গুণফল কত আসবে, -1। দেখো আমি একটু পাশে ছোট করে লিখে দিচ্ছি, এম এইটাকে বললাম এম জেড, এম এইটাকে বললাম জেড এস ইজ ইকুয়াল টু কত, -1। তাহলে আমরা আসলে এম জেড এস যে বের করব, এইটা মানে কত আসবে, এটা মানে কিন্তু তোমার আসবে 4/3। যদি মান বের করে একবারে বসাই, এই মানটা নিয়ে এসে জাস্ট তোমার কত এইখানে বসাই দিব, 4/3, আর এটা হয়ে গেল এক্স মাইনাস কত 1। তার মানে কত, আমরা বলতে পারি যে এই জায়গাটাই কিন্তু আমাদের কাঙ্ক্ষিত কাজ সমীকরণ, এটাই কিন্তু আমাদের অক্ষরেখার সমীকরণ। ক্লিয়ার এটা? ওকে, তার মানে জাস্ট এসপি বাই পিএম ইউজ করবা। সমীকরণ চাইলেই, পরাবৃত্ত বলুক, ভূবৃত্ত বলুক, অধিবৃত্ত বলুক, সমীকরণ বললেই এসপি বাই পিএম ইজ ইকুয়াল টু কত, ই। এবারে দেখো বলা আছে ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু 8x পরাবৃত্তের উপরে অবস্থিত। বলার সঙ্গে সঙ্গে আমাদের টার্গেট হবে, আমরা চেষ্টা করব তোমার কি পারতপক্ষে একটা রাফ ফিগার ড্র করার জন্য, পারফেক্ট হওয়ার কোনো দরকার নাই। এই পরাবৃত্তের উপরস্থ একটা বিন্দু নিলাম, এটাকে আমরা বলতেছি এটা হচ্ছে পি, যেটাকে বললাম এটা এক্স কমা কত ওয়াই। তো এইখানে আমরা একটা বিন্দু নিলাম, নাম তোমার কত বলো তো, এস। এইটাকে আমরা অ্যাজ ইউজুয়াল তোমার কত a,0 দিয়ে থাকি, তাই না? এখন আমাদের টাস্ক যেটা হবে আসলে ভাইয়া, এখান থেকে যদি আমরা এইটাকে তোমার কি যোগ করে দেই, এস থেকে মানে উপকেন্দ্র থেকে শুরু করে পরাবৃত্তের উপরে অবস্থিত যে কোনো বিন্দুর যে ডিস্টেন্স, এটার নামই উপকেন্দ্রিক দূরত্ব বা ফোকাস ডিস্টেন্স। তাহলে এই যে জায়গাটা এসপি, এই মানটাই দেওয়া আছে কত, 8। বুঝছো? কার জন্য? এটা হচ্ছে ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু 8x, এইটার জন্য দেওয়া আছে এসপি। এসপি ইকুয়াল কত দেওয়া আছে, এসপি ইকুয়াল দেওয়া আছে তোমার 8। এই এসপি কথাটার মানি কত জানো? এটা মানি কিন্তু a প্লাস এক্স ইজ ইকুয়াল টু কত, 8। বুঝছো? এ মানে কত, এখান থেকে তো ইজিলি বের করা যাচ্ছে, তাই না? কারণ ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু 4 ইন্টু 2 ইন্টু কত এক্স, 1 নাম্বার সমীকরণ। এ মানে বুঝছো, এ মানে কিন্তু 2, তাহলে 2 প্লাস কত এক্স ইজ ইকুয়াল টু কত 8। তাহলে এক্স ইজ ইকুয়াল টু কত, 8 থেকে 2 বাদ দিলে কত আসবে, এইটা মানে কিন্তু তোমার 6। ঠিক আছে, তাহলে এই দেখো এক্স এর মান পেয়ে গেলাম। কিন্তু ওরা আমাদেরকে বলছে এই পি বিন্দুটার স্থানাঙ্ক লাগবে, তার মানে এক্স বের করে তো লাভ নেই, সাথে ওয়াইও বের করতে হবে। এক্স এর এই মানটা যদি আমি এখানে বসাই তাহলে কি পাবো, তাহলে এক্স ইজ ইকুয়াল টু 6 বসাই, খেয়াল কর, এক্স ইজ ইকুয়াল টু 6 বসাই, তাহলে ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু 4 ইন্টু 2 ইন্টু এক্স মানে কত, এটা হচ্ছে 6, মানে কত 24 দিয়ে কত হবে 48। বাই 48 মানে কিন্তু আমরা জানি প্লাস মাইনাস কত 4, দেন এইটাকে বললাম এটা √3। তাহলে এক্সের মান আর ওয়াইয়ের মান যদি আমরা পেয়ে যাই, দেন আমাদের কিন্তু আসলে এক্স কমা ওয়াই ইজ ইকুয়াল টু কত আসবে, এটা 6 কমা প্লাস মাইনাস কত 4√3। দেখছো, আমরা কিন্তু ফাইনালি পি বিন্দুটার জন্য স্থানাঙ্ক পেয়ে গেছি। লজিকটা, কনসেপ্টগুলো যদি তুমি জানো তাহলে অঙ্ক কিন্তু অনেক বেশি ইজি হবে। এখানে বলা আছে ওয়াই ইকুয়াল এ এক্স স্কোয়ার,
ইম্পর্টেন্ট পয়েন্ট হচ্ছে যে আমাদের আসলে এই পরাবৃত্তটা এক্স স্কোয়ার দিয়ে স্টার্ট হয়েছে, সুতরাং এক্স স্কোয়ারের সমস্ত উপাদান আমি এখানে ব্যবহার করব। যদি ওয়াই স্কোয়ার দিয়ে স্টার্ট হইতো তাহলে ওয়াই স্কোয়ারের মতো করে সব উপাদান ব্যবহার করতাম। তা আমাদেরকে বলা হয়েছে এটা একটা পরাবৃত্ত যার শীর্ষ হচ্ছে তোমার কত -2, কত 3। তা আমি একটা কাজ করব, আমি y ইজ ইকুয়াল টু এটাকে এখানে লিখে রাখবো, y ইজ ইকুয়াল টু এটাকে বললাম এ এক্স স্কোয়ার প্লাস এইটাকে দিলাম bx প্লাস কত সি। বুঝছো, এটা কিন্তু গিভেন, এটা দেখেই বোঝা যাচ্ছে এক্স স্কোয়ার দিয়ে স্টার্ট করছে। এখন আমরা একটা কাজ করব, এইটার শীর্ষ হচ্ছে -2, 3, তাহলে -2, 3 শীর্ষের জন্য, -2, 3 শীর্ষের জন্য এটা হচ্ছে যে তোমার সমীকরণ। আচ্ছা, একটা পরাবৃত্তের শীর্ষ -2, 3, এটাও যে কথা -2, 3কে কাজে লাগিয়ে যে শীর্ষ পাওয়া যায় ওইটাই আসলে এই পরাবৃত্তটা। বুঝছো আমার কথা? এটাকে কাজে লাগিয়ে দেখো, এটা তো একটা পরাবৃত্ত, এর শীর্ষ এটা, আর -2, 3কে কাজে লাগিয়ে যে শীর্ষ মানে যে সমীকরণটা তুমি পাবো ওইটা, এটা কিন্তু একই জিনিস। কিন্তু শুরুটা করব কিভাবে? আমরা জানি যে কোনো শীর্ষ দেওয়া থাকলে লিখতে হয় কত জানো? আমরা জানি যে এক্স মাইনাস x1 তার উপরে হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু 4a, এটা বললাম y মাইনাস কত y1। যদি আমাদের কোনো কারণে এটা y স্কোয়ার দিয়ে স্টার্ট হইতো তাহলে সমীকরণটা হইতো y মাইনাস y1 তার উপরে হোল স্কোয়ার। বুঝছো, মানে y স্কোয়ার দিয়ে স্টার্ট হইতো, এবার কিন্তু এক্স স্কোয়ার দিয়ে স্টার্ট হয়েছে। তো তুমি মনে হয় দেখতে পাচ্ছ এখানে কে মানে কি আর কি, মানে x1 y1 মানে আসলে কত, এটা মনে হয় বোঝা যাচ্ছে। তাহলে এক্স এ প্লাস কত 2 দেন তার উপরে কত স্কোয়ার ইজ ইকুয়াল টু কত, এটা হচ্ছে 4a ও y মাইনাস কত 3 দেন এইটাকে আমরা বললাম 1 নাম্বার সমীকরণ। এখন প্রশ্ন হচ্ছে এই যে জায়গাটা তুমি দেখতে পাচ্ছ আর কি, এই যে ইকুয়েশনটা, এটাতে এর মানটা মিসিং, বাট আমরা দেখতেছি যে এই সেম যে তোমার পরাবৃত্তটা এ কিন্তু তোমার 0,5 দিয়ে গেছে। বুঝছো, যে কোনো বিন্দু দিয়ে যদি যায় 0,5 দিয়ে যায়, যে কোনো বিন্দু দিয়ে যদি যায় তাহলে অবশ্যই তোমার আমার যেটা কাজ হবে, যে কোনো বিন্দু দিয়ে গেলে কি জাস্ট বিন্দুটা তোমার এক্স আর ওয়াইয়ের জায়গায় বসাবো। তার মানে 0 প্লাস কত 2 দেন তার উপরে কত স্কোয়ার ইজ ইকুয়াল টু এইটাকে বললাম 4a ও y মাইনাস কত, এটাকে বললাম তোমার 3। y মাইনাস 3 তো আর হবে না, মান বসায় দিই, দাঁড়াও। y মানে কত 5, তাহলে দিলাম তোমার কত 5 মাইনাস কত 3, তাহলে এখানে কত আসতেছে, এটা কিন্তু 4 ইজ ইকুয়াল টু কত 4a, আর এটা মানে কত, এটা মনে হয় 2 আসবে আর কি, এটা তো চলে গেল, এই ইকুয়াল কিন্তু তোমার কত হাফ। তুমি কিন্তু একটা মান কিন্তু পেয়ে গেলা। তো এর মানটা আমরা কোথায় বসাবো? 1 নম্বরে বসাবো, ঠিক আছে? তাহলে a ইজ ইকুয়াল টু তোমার কত হাফ, এটা হচ্ছে 1 নং এ বসাই। বুঝছো, এটাকে বললাম এটা 1 নম্বরে বসাবো। তাহলে 1 নম্বরে যদি বসাই তাহলে ব্যাপারটা এরকম টাইপের লাগবে না, যে এক্স প্লাস 2 দেন তার উপরে স্কোয়ার ইজ ইকুয়াল টু কত, এটা 4, এ মানে কত, এটা কিন্তু হাফ, এটাকে বললাম কত y মাইনাস কত 3। আচ্ছা, এটা মানে কত আসবে? এটাকে কিন্তু আমরা বলতে পারতেছি যে তোমার কত এক্স স্কোয়ার প্লাস দেন 4x প্লাস কত 4 ইজ ইকুয়াল টু 2 থাকবে আসলে, তাহলে 2y মাইনাস কত, এটা 6। সবাইকে একদিকে নাও, তাহলে কি পাবে বলো তো? 2y ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস কত, এটা 4x, 4 আর 6 কত 10, এই y দিয়ে ভাগ করে দাও, y দিয়ে ভাগ করে দিলে তুমি কত পাবে? হাফ, এইটা এক্স স্কোয়ার প্লাস কত 2x প্লাস কত 5। দেখছো, বলছিলাম না এই শীর্ষকে কাজে লাগিয়ে যে পরাবৃত্ত পাবা ওইটা আর এইখানে যে পরাবৃত্ত দেওয়া আছে দুটো কিন্তু সেম। তাহলে দুইটা যদি সেম হয়ে যায় তাহলে আমার প্রশ্ন হচ্ছে এই দুটো যদি সেম হয় তাহলে কম্পেয়ার করব আর কি, আমরা তুলনা করব। আমরা যদি কম্পেয়ার করি তাহলে এ মানে কত, এ মানে কিন্তু তোমার দেওয়া আছে হাফ, বি মানে কিন্তু দেওয়া আছে তোমার 2, আর সি মানে কত দেওয়া আছে, এটাকে বললাম 5। দ্যাটস ইট, এই তো আমাদের এ বি আর কত সি এর মান কিন্তু আমরা পেয়ে গেলাম। সহজ জিনিস। একটা পরাবৃত্তের সমীকরণ নির্ণয় করো যার শীর্ষবিন্দু 4,-3। শীর্ষবিন্দু দেখে আসলে বোঝা যায় না এটা ওয়াই স্কোয়ার দিয়ে স্টার্ট হবে নাকি এক্স স্কোয়ার দিয়ে স্টার্ট হবে, তাই আমি লিখিও নেই। উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য 4, এটা দিয়েও আসলে বোঝা যায় না যে আসলে আমাদের কোন দিক দিয়ে স্টার্ট হবে, কিন্তু বলা আছে অক্ষটা এক্স অক্ষের সমান্তরাল, অক্ষটা এক্স অক্ষের সমান্তরাল অথবা দ্বিকাক্ষ ওয়াই অক্ষের সমান্তরাল বললে ওয়াই স্কোয়ার দিয়ে স্টার্ট হবে।
আর উল্টাটা বললে এক্স স্কোয়ার দিয়ে স্টার্ট হবে। তাহলে যেহেতু এইটা কাকে অনুসরণ করতে চায়, এটা বেসিক্যালি ওয়াই স্কোয়ার ইকুয়াল 4ax এইটার মতো করে অনুকরণ করতে চায়, তাহলে অবশ্যই আমরা জানি যে তোমার 4, -3 কত বলো তো শীর্ষ। এটা যদি আমাদেরকে বলে 4, -3 শীর্ষ, তাহলে কিন্তু আমরা আসলে কি নিব, ওয়াই মাইনাস কত এটা y1 দেন তার উপরে স্কোয়ার ইজ ইকুয়াল টু কত 4a, এইটাকে বললাম এক্স মাইনাস কত এটা তো x1। এবার যার যেটা মান সেটা তো বসাবো, তাই না? তাহলে এটা কত আসবে y + 3 দেন তার উপরে কত স্কোয়ার ইজ ইকুয়াল টু কত এটা 4a এক্স মাইনাস কত 4 দিলাম 1 নাম্বার ইকুয়েশন। আমাদেরকে বলা আছে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য তোমার কত বলো তো 4, মানে 4a মানে তো উপকেন্দ্রিক লম্ব, বোঝো কিন্তু ভালো করে, এটা মানে উপকেন্দ্রিক লম্ব, এটার মান দেওয়া আছে 4। তবে উপকেন্দ্রিক লম্ব পজিটিভ না নিয়ে উপকেন্দ্রিক লম্ব তোমার কি বলো তো প্লাস মাইনাসে নেওয়া উচিত। মানে ব্যাপারটা এরকম টাইপের যে মডুলাস অফ 4a ইকুয়াল কত 4, তাহলে শুধু 4a ইকুয়াল কত প্লাস মাইনাস কত 4, বোঝা যায়। তাহলে আমরা কিন্তু চাইলে এই যে শুরুতে যেটা দেখাইছিলাম তোমাকে একটা চার্ট আর কি, তো নর্মালি উপকেন্দ্রিক কি দেওয়া আছে এখানে, যেমন ধরো তোমার উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য, তো এইটাকে মডুলাস দিয়েও তুমি চাইলে রাখতে পারো, মানে পজিটিভ মানি নর্মালি হয় লেন্থ, তো তারপরেও তুমি সেফ জোনে থাকতে গেলে আমরা এটা ইউজ করি আসলে। তাহলে এখানে আমরা কত বসাবো, এখানে আমরা বসাবো তোমার y + 3 দেন তার উপরে কত স্কোয়ার ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস কত 4, এইটাকে বললাম এক্স মাইনাস কত 4, বাস দিয়ে দিলাম আর কি, আর কোনো ক্যালকুলেশন করার দরকার নেই। আর পরীক্ষাতে তুমি যেহেতু অফুরন্ত টাইম পাবা, সো প্লাস ধরে একবার ক্যালকুলেশন করে দেখাবা, মাইনাস ধরে একবার ক্যালকুলেশন করে দেখাবা। এখানে বলা আছে একটা ইকুয়েশন আমাদেরকে প্রোভাইড করে বলছে এটার শীর্ষবিন্দু, উপকেন্দ্র, নিয়ামকের পাদবিন্দু, অক্ষরেখা, নিয়ামক রেখা, স্পর্শক রেখা, যা যা দরকার মানে যতগুলো উপাদান মনে হয় আছে সবগুলাই তোমার কি বলতো এখানে দেওয়া আছে। মনে রাখতে হবে এই টাইপের অঙ্কের বেলায় প্রথম কাজ এটাকে সমীকরণ আকারে একটু সভ্য বানায় নিতে হবে। 5 যদি আমরা কমন নেই তাহলে এটা কিন্তু এক্স স্কোয়ার মাইনাস কত 4x নিলাম, এরপরে মাইনাস ও ওয়াই নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নেই, প্লাস এটা হচ্ছে 19 ইজ ইকুয়াল টু কত 0, বোঝাই যাচ্ছে এক্সের বর্গ দেওয়া আছে মানে কত, এটা এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু 4ay, এই আদলে মানে এরকম টাইপের হতে চায় আসলে ইকুয়েশনটা। তাহলে 5 নিলাম, তাহলে এইটাকে আমরা বলতেছি যে এটা এক্স স্কোয়ার মাইনাস 2 ইন্টু এক্স ইন্টু 2 প্লাস এখানে 2 দেন তার উপরে স্কোয়ার, বুঝছো আমার কথা? তো প্রশ্ন হচ্ছে এই যে 2 তার উপরে স্কোয়ারটা তুমি নিছো, এটা আসলে ম্যাথমেটিক্স সাপোর্ট করে না, কারণ 2 এর উপরে স্কোয়ার 4, এখানে তো 4 নাই আসলে, তার মানে বেশি নিছি, এটাকে কমাইতে হবে আর কি, বুঝছো? 2 এর উপরে স্কোয়ার নিলাম, আর ওয়াইয়ের তো কিছু করার নেই, বেচারা একাই থাকবে আসলে, প্লাস কত এটা তো 19। এখন তুমিই বলো তো এখানে কি সব ঠিকঠাক আছে? জি ভাই সবই ঠিকঠাক, কিন্তু 5 আর এই যে 4, 4 5 20, এটা ভাইয়া বেশি নেওয়া হয়েছে, তাহলে বেশি নিলে তো আমরা এটাকে বাদ দিব আর কি, কত 20 আর কি, তাই না? ইজ ইকুয়াল টু কত, ইজ ইকুয়াল টু হচ্ছে 0, তার মানে কত 20 বেশি নিছিলাম, 20 বাদ দিয়ে দিলাম, আর এখানে কোনো চেঞ্জ করার মতো জায়গা নেই, তাই চেঞ্জও করিনি। এবারে কাজের জায়গায় আসি, এটাকে দিলাম 5, এটা হয়ে যাচ্ছে এক্স মাইনাস 2 দেন তার উপরে হোল স্কোয়ার, আর ওগুলাকে ওই পারে নাও তো, ওয়াই এখানে আসবে, আর 19 থেকে 20 বাদ দিলে একটা -1 এই পারে নিয়ে গেলে সেটা হয়ে যাবে +1। তা আমার মনে হয় যেটা এক্স মাইনাস 2 দেন তার উপরে কত স্কোয়ার ইজ ইকুয়াল টু কত, এইটা তো 1/কত 5, এইটাকে দিলাম ওয়াই প্লাস কত 1। চল আর একটা লাইন করি, এক্স মাইনাস 2 দেন তার উপরে স্কোয়ার ইজ ইকুয়াল টু এইখানে আমরা কত নিতে পারি, ইজ ইকুয়াল টু হচ্ছে যে তোমার এটাকে দিলাম 4 ইন্টু এটাকে বললাম 1/কত 20, আর এইটা তো আমাদের ওয়াই প্লাস কত 1, বুঝছো? বানায় নিছি কিন্তু এটা। এখন এইটা দেখতে কার আদলে হচ্ছে বলো তো, এটা কিন্তু এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু তোমার কত 4ay, এরকম টাইপের একটা আদল কিন্তু এখানে হয়েছে আর কি, তাই না? এই যে এরকম টাইপের। তো সবই যদি ঠিক থাকে আমাদের টার্গেট কি, আমাদের প্রথম টার্গেট যেটা বলছে যে তুমি একটু এখান থেকে শীর্ষবিন্দু বের করো। তো শীর্ষবিন্দু কথাটার মানে যেটা দাঁড়ায়, দেখো আমরা শীর্ষবিন্দু বের করব, শীর্ষবিন্দু মানে কিন্তু বড় হাতের এক্স ইজ ইকুয়াল টু 0 আর বড় হাতের ওয়াই ইকুয়াল 0, কিন্তু বড় হাতের এক্স মানে তো আর বড় হাতের এক্স নাই, তাহলে এটা কি হয়ে যাচ্ছে এটা আমরা একটু দেখবো আর কি। বড় হাতের এক্স মানে কি হয়ে গেছে,
এটা হয়ে গেছে এক্স মাইনাস কত 2 ইজ ইকুয়াল টু 0, তাহলে এক্স ইজ ইকুয়াল টু কত আসবে, এটা 2। আর ওয়াইয়ের কথা যদি বলি তাহলে এইটা তো আমাদের ওয়াই প্লাস কত বলো তো 1 ইজ ইকুয়াল টু 0, তাহলে ওয়াই ইজ ইকুয়াল টু কত, এইটা কিন্তু -1, বোঝা যায়, সিম্পল। এবার আমাদেরকে বলা হইতেছে যে তোমার উপকেন্দ্র বের করো। এইটা ভাই বেশ ইম্পর্টেন্ট, উপকেন্দ্র বের করতে গিয়ে ম্যাক্সিমাম স্টুডেন্টই ভুল করে। ভুলটা কোথায় আমি তোমাকে বলে দিচ্ছি। এটাকে বললাম, এইটা তোমার কি বলো, এইটা হচ্ছে উপকেন্দ্র। তো উপকেন্দ্র যদি আমরা নিই তাহলে উপকেন্দ্র মানে কত, a,0, a,0। তাহলে a,0 কার জন্য নিতাম বলো তো, y² = 4x এর জন্য নিতাম, কিন্তু এটা x² = 4ay। তার মানে এখানে কিন্তু a,0 মানে 0,a, তার মানে x এর বড় মানটা এটা আসলেই 0 হবে, আর এই যে ছোট মানটা এটা হবে হচ্ছে তোমার কি বলো তো a। তো দিলাম, এটা মানে কত হবে এবার, x - 2 = 0, ওই ঘুরে ফিরে x = 2। আর এটা মানে কিন্তু আমরা লিখতে পারি y প্লাস কত 1 ইজ ইকুয়াল টু কত 1 বাই কত, এটা 20। দেন আমরা আসলে y ইকুয়াল কি নিতে পারি, 1/20 মাইনাস কত, এটা হচ্ছে 1। তাহলে y ইজ ইকুয়াল টু কিন্তু আমরা আসলে নিতে পারি কত, 1 - 20 মাইনাস কত, এটা 19 বাই কত, এটা হচ্ছে 20। বুঝতেছো আমার কথা? তাহলে এই হচ্ছে আমাদের কাজ, যে আমরা তোমার কি বলতো এই জায়গাটায় কত নিলাম, y ইজ ইকুয়াল টু 1/20 হবে না, 1/5 আসবে, তাই তো? আমি একবারে পুরা মানটাই বসাইছি আর কি। এটা কত আসবে, এইটা 1/5 আসবে। তাহলে y ইকুয়াল কত পাবে, y ইকুয়াল 1/5 মাইনাস কত 1, তাহলে y ইকুয়াল কত নেওয়া যায়, y ইকুয়াল কিন্তু নেওয়া যাবে তোমার 5, আর এখানে কত আসবে মাইনাস কত 4 কত 5, ঠিক আছে? তাহলে পুরাটা আমি তোমাকে একবার একটু এক্সপ্লেন করি আর কি, আমাদের এখানে জিনিসটা কেমনে কেমনে ঘটবে আর কি। যে ইকুয়েশনটা আমাদেরকে দেওয়া হয়েছে, প্রথমে আগে তুমি 5টা নিছো আর কি, কমন নিবা সুন্দর করে, নেওয়ার পরে কত 5 নিবা, দেন x² মাইনাস কত 2 তার উপরে হোল স্কয়ার y প্লাস 1 এরকম নিবা। নেওয়ার পরে দেখো আমরা আমাদের মতো করে x² = 4ay, এ মানে কিন্তু 1/20 আমরা হচ্ছে নিছি আর কি, এ মানে 1/20 তো হবে আর কি। আচ্ছা আমি আবার 4, এটা আগেরটাই ঠিক ছিল আর কি, বুঝছো? তাহলে একটা কাজ করি, আগেরটাই যেহেতু ঠিক ছিল আমি তোমার এখানে যাই, এটা আসলে এই যে দেখো এরকম ছিল, এই যে -1 কত 1/9 1/20 উপকেন্দ্র, সরি এই যে এইটা তো ঠিকই লিখছিলাম আর কি, বুঝছো? আচ্ছা উপকেন্দ্রতে ভুলটা করে কোথায় জানো, উপকেন্দ্রতে তোমার y ইজ ইকুয়াল টু যখন লেখে না, অনেকে মনে করে এই ওয়াইটা মনে হয় ছোট হাতের y, কিন্তু বড় হাতের y হবে, বড় হাতের y মানে কিন্তু y প্লাস 1, এটা এখানে বসায় দিবা আর কি, ঠিক আছে? এখানে আমি এর মানটা উল্টাপাল্টা দেখছিলাম, আসলে প্রথমে ঠিকই দেখছিলাম। এবার আমাদের কাজ কি হবে এখানে বলো তো, আমরা এখানে তোমার কি বলো নিয়ামক রেখার পাদবিন্দু, তো নিয়ামক রেখার পাদবিন্দু মানে কি বলো তো -a, কত 0, কিন্তু এখানে হবে 0, -এ, তাহলে x ইজ ইকুয়াল টু ঠিকই 0, আর y এর কথা যদি বলি তাহলে y ইজ ইকুয়াল টু -এ, খালি এটা করে দিই, ও y প্লাস 1 ইজ ইকুয়াল টু মাইনাস কত 1 কত 20, তাহলে y ইজ ইকুয়াল টু মাইনাস, এটাকে বললাম 1/20 মাইনাস কত 1, তাহলে y ইজ ইকুয়াল টু কিন্তু -21 কত, এটা 20। আর x মানে তো বুঝতেছো বারবার x ইজ ইকুয়াল টু কত আসতেছে 2 আসতেছে, চেঞ্জ হচ্ছে না। এরপরে বলা হয়েছে অক্ষরেখার সমীকরণ, তাহলে অক্ষরেখার সমীকরণ মানে কি আসলে বলো তো, যেহেতু এইটা তোমার x² দিয়ে স্টার্ট হয়েছে, তাহলে অক্ষরেখার সমীকরণটা আসলে কত হবে, আগের বার খেয়াল করো, আগের বার যখন y² দিয়ে শুরু হয়েছিল তখন আমাদের অক্ষরেখাটার সমীকরণ কি ছিল, y ইজ ইকুয়াল টু 0 ছিল, তাই না? আর তুমি যখন x² যখন যাবে তাহলে x² এর জন্য কোথায় অক্ষরেখার সমীকরণ, যখন x² যাবে তখন x ইজ ইকুয়াল টু কত 0, কিন্তু পার্থক্য হচ্ছে তুমি শুধু x ইকুয়াল 0 লিখতে পারবে না, তোমাকে কি লিখতে হবে, তোমাকে লিখতে হবে বড় হাতের x ইজ ইকুয়াল টু 0, এটা কি, এইটাকে বললাম অক্ষরেখার কি বলতো অক্ষরেখার সমীকরণ, বোঝা যায়? তাহলে এখন এটা মানে কত x - 2 = 0, x ইজ ইকুয়াল টু কত 2, ওকে ফাইন। এবারে হচ্ছে আমাদের নিয়ামক রেখার শীর্ষবিন্দু স্পর্শ উপকেন্দ্রিক লম্ব রেখা, উপকেন্দ্রিক লম্ব মানে আবার কত আসবে বলো, এই সেম জিনিসই তোমার কি বলো, এটা তো অক্ষের সমীকরণ পাইলাম। উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য মানে কত 4a, তাহলে দেখো দৈর্ঘ্য যদি আমরা নিই তাহলে দৈর্ঘ্য কত আসবে, দৈর্ঘ্য আসবে হচ্ছে আমাদের 4a, তার মানে 4 ইন্টু কত আসবে,
এটা তো এইবার আর এবার দেখে দেখে বসাবো 4 ইন্টু 1/20 তার মানে কত এই যে এই জায়গাটা আসবে তোমার হচ্ছে কত 1/5 আমরা এখান থেকে দেখতে পাচ্ছি উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য বের করতে বলছে নর্মালি উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য আমরা নেই হচ্ছে x ইজ ইকুয়াল টু a এবার y ইজ ইকুয়াল টু a নিতে হবে আর কি বুঝছো তাহলে y ইজ ইকুয়াল টু a নিলে কি ক্যালকুলেশন আছে এখানে তো করাই আছে তাই না তার মানে সমীকরণের কথা যদি বলি আর কি তাহলে y ইজ ইকুয়াল টু আসবে তোমার কত a y মানে যেন কত y ইকুয়াল a কে ক্যালকুলেশন করলে লাস্টে গিয়ে পাওয়া যায় y প্লাস 19 বাই কত 20 ইজ ইকুয়াল টু কত 0 আর এখানে কার সমীকরণ চাইছে আর নাই নিয়ামকের সমীকরণ চাইছে কি না উপকেন্দ্রিক লম্বরেখা উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য নির্ণয় করো শীর্ষবিন্দুতে স্পর্শক রেখা চলো এখানে যাই বলছিলাম এই টেবিলটাই সব সমস্যার সমাধান শীর্ষবিন্দুতে স্পর্শকের সমীকরণ খেয়াল করো শীর্ষবিন্দুতে তুমি যখন স্পর্শকের সমীকরণ বের করবা অথবা শীর্ষবিন্দুতে অক্ষের উপরে লম্বের সমীকরণ একই জিনিসই যখন তুমি এইটা বের করবে তখন আসবে x ইজ ইকুয়াল টু 0 আর যখন এইটা বের করবে তখন আসবে y ইজ ইকুয়াল টু 0 তার মানে এইবার আমি যদি বের করতে চাই তাহলে আমাকে y ইকুয়াল 0 বের করা লাগবে এই যে কার জন্য শীর্ষবিন্দুতে স্পর্শক রেখার জন্য তাহলে চলো y ইজ ইকুয়াল টু যদি 0 করি y ইজ ইকুয়াল টু 0 অলরেডি করছিলাম y ইকুয়াল 0 করলে পাওয়া যায় y প্লাস 1 ইজ ইকুয়াল টু কত 0 মানে মোট কথা তোমার প্রথম কাজ তুমি আগে সমীকরণটাকে সাজাবা সাজানোর পরে তুমি ডিসাইড করবা যে এটা x স্কোয়ার ইজ ইকুয়াল টু 4ay নাকি y স্কোয়ার ইজ ইকুয়াল টু 4ax ওকে দেন তারপরে তোমার মাথার মধ্যে ওই বক্সটা দেওয়া থাকলে তুমি শুধু বক্স অনুযায়ী সামনের দিকে আগাবা দেখবে যে তোমার অঙ্ক হয়ে গেছে 3,4 উপকেন্দ্র এবং 0,0 শীর্ষ বিশিষ্ট পরাবৃত্তের কি বের করতে বলছে পরাবৃত্তের জন্য আমাদেরকে বলছে যে তুমি একটা সমীকরণ বের করে দেখাও তো আমি এখানে উপাদানগুলো একটু নেওয়ার ট্রাই করব ফার্স্ট কাজ হচ্ছে এখানে আমরা কি নিব উপকেন্দ্র নিব তাহলে উপকেন্দ্র মানে কত উপকেন্দ্র মানে কিন্তু s মানে কত 0,0 এরপরে বলা হয়েছে তোমার উপকেন্দ্র 3,4 দেওয়া আছে ওকে সমস্যা নাই আর 0,0 দেওয়া আছে শীর্ষ তার মানে এটা হচ্ছে তোমার কি বলতো অ্যাপেক্স উপকেন্দ্র দেওয়া আছে s ইজ ইকুয়াল টু কত এটা 3, কত বলতো 4 দিয়ে দিলাম আর এইখানে বলা আছে যে তোমার এটা কিন্তু z আমরা কিন্তু কি জানি যেহেতু পরাবৃত্তের বেলায় ইসেন্ট্রিসিটির মান 1 তাহলে SP আর PM কিন্তু সমান তার মানে এ বিন্দুটা কিন্তু z এবং s এর মিডল পয়েন্ট কেমনে বের করে আমি এখনো পুরো লাইনটা পড়ি না এটা আলফা বিটা মিডল পয়েন্ট বের করতে হয় আলফা প্লাস 3 ডিভাইডেড বাই কত 2 বিটা প্লাস 4 ডিভাইডেড বাই কত 2 এইভাবে করে মিডল পয়েন্ট বের করতে হয় কিন্তু আমরা এই অঙ্কের জন্য কোনো মিডল পয়েন্ট বের করব না কারণ এই অঙ্কের জন্য স্পষ্ট দেখা যাচ্ছে 0 থেকে ডান দিকে গেলে 3 যেহেতু এই জায়গাটা আর এই জায়গাটা সমান কারণ এ তো মিডল পয়েন্ট তাহলে এ থেকে শুরু করে এটা 3 একক হলে বায়ও 3 একক তার মানে বেসিক্যালি এটা -3, কত এটা -4 হবে এটা নিয়ে কোনো দ্বিমত করার দরকার নাই বা মধ্যবিন্দু বের করারও দরকার নেই আসলে এবারে বলা হয়েছে যে এরা দেওয়া আছে তুমি একটু নিয়ামকের সমীকরণ বের করো নিয়ামক রেখার কথা বলছে কিন্তু তার মানে কিন্তু সমীকরণ চায় নাই নিয়ামক রেখা চাইছে তো নিয়ামক রেখা মানে কত ওরা আমাদের কাছ থেকে এটা চাইছে m কত z এখন তুমি বলো তো mz-টা কোন বিন্দু দিয়ে যায় mz এর সমীকরণ মানে কত y মাইনাস y1 তার মানে কত আসবে এইটা তো তোমার 4 ইজ ইকুয়াল টু m এইটাকে বললাম mz এইটাকে বললাম x কত x প্লাস কত এইটা কিন্তু তোমার কত 3 বুঝছো এবার একটা কাজ করব আমরা এই জায়গাটায় আমাদের যা ঢাল লাগবে সেইটা তো আসলে আমরা দেখতে পাচ্ছি না কিন্তু তার অপোজিটে যে zs-টা আছে তার কিন্তু ঢাল বের করা যাবে m এইটাকে বললাম এইটা zs তো zs এর ঢাল কেমনে বের করব y2 মাইনাস কত y1 তার মানে 4 মাইনাস 4 মানে 4 প্লাস 4 আর এটাকে বললাম x2 মাইনাস x1 3 প্লাস কত 3 তাহলে এটাকে বললাম 8 বাই কত 6 তাহলে 2 দিয়ে কাটলে কিন্তু এটা 4 বাই কত আসবে 3 আসবে এই মানটা আমরা পাইছি zs এর জন্য কিন্তু zs তো আসলে তোমার কি বলো তো এইখানে তো zs আর নাই আমার দরকার হচ্ছে mz তাহলে কি আমি বলতে পারি না mz আর এটাকে বললাম mzs ইজ ইকুয়াল টু কত -1
তাহলে আমাদের কাজ হচ্ছে এম এম জেড বের করা। এইটা মানে কত আসবে, যেহেতু এটা 4/3 আসছে তাহলে মাইনাস কত 3/4 আসবে। এই ভ্যালুটা নিয়ে গিয়ে আমরা এখানে বসাবো। তাহলে ওয়াই প্লাস কত বলো তো 4 ইজ ইকুয়াল টু মাইনাস, এইটাকে বললাম 3/4, এইটাকে বললাম এক্স প্লাস কত 3। বোঝা যায়? এই জায়গাটা একটু দেখলেই কিন্তু আমাদের কার সমীকরণ পাবো, এইটাই নিয়ামক রেখার সমীকরণ। এরপরে আমাদেরকে বলছে এর উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য মানে 4a কত, এটা বের করে দেখাও। এখন প্রশ্ন হচ্ছে 4a। আচ্ছা, আমরা এটা মানে সচরাচর কি ইউজ করে থাকি, এটা মানে সচরাচর এ ইউজ করে থাকি। তো তোমার কি মনে হয় না যে 4a মানে কত বলো তো, এই জায়গাটাকে 4 দিয়ে গুণ করে দিলেই কিন্তু হয়ে যাবে। সো উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য, খেয়াল করো, উপকেন্দ্রিক এটাকে বললাম লম্বের দৈর্ঘ্য ইজ ইকুয়াল টু কত, এইটা মানে কিন্তু তোমার 4a। ভালো করে খেয়াল করো, উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য মানে কি বলো তো 4a। সো আমরা 4 ইন্টু কত নিব, এটা তো as, তাহলে 4 নিলাম, as কথাটার মানে কত √ওভার 3 - 0 তার উপরে হোল স্কোয়ার, তার মানে 4 - 0 তার উপরে হোল স্কোয়ার প্লাস কত 3 - 0 তার উপরে হোল স্কোয়ার, তাহলে 25 আসবে। 4 ইন্টু কত 5 ইজ ইকুয়াল টু কত 20, এত একক হবে আর কি মান। বোঝা যায়? তাহলে সহজ ব্যাপার। তোমার কাজ উপকেন্দ্র দেওয়া আছে, শীর্ষ দেওয়া আছে, এটা কিন্তু বেসিক কনসেপ্ট একটা পরাবৃত্তের জন্য। মনে রাখবা জেড এবং এস চিত্র যেভাবেই দেখ না কেন, জেড এবং এস এর মিডল পয়েন্ট হচ্ছে ভার্টেক্স। কখনো এটাও দেওয়া থাকতে পারে, এটা দেওয়া থাকতে পারে, তখন আবার মিডল পয়েন্ট দিয়ে তুমি এ বের করবা। মধ্যবিন্দুর কনসেপ্ট ইউজ করলে কিন্তু জিনিসটা ইজি হবে। আমরা আরেকটা কাজ করতে পারি, এখানে বলা হয়েছে যে যদি বলতো যে পরাবৃত্তের সমীকরণ বের করো, তাহলে কিন্তু আমরা SP/PM ইজ ইকুয়াল টু ই দিয়ে করতাম। তাহলে ই মানে 1 ধরে আবার কিন্তু চাইলে সমীকরণ করতে পারতাম। এবারে দেখো 8 নাম্বার পরাবৃত্তের লাস্ট কনসেপ্ট বলতে পারো আর কি। এটা এখানে একটা ইকুয়েশন দেওয়া আছে, ইকুয়েশন দিয়ে বলা আছে LX প্লাস MY প্লাস N ইকুয়াল 0, সরল লেখাটি y² ইকুয়াল 4x পরাবৃত্তকে স্পর্শ, ঠিক আছে, স্পর্শ করবে স্পর্শ করবে যদি ln ইকুয়াল am² হয়। তাহলে তোমাকে একটু এখানে বলে দিই, এখানে তোমার কত বলো তো, এখানে আমরা বলতেছি যে y ইজ ইকুয়াল টু তোমার কত mx প্লাস কত বলো তো c, y ইকুয়াল mx প্লাস c রেখাটি y² ইকুয়াল 4ax পরাবৃত্তকে স্পর্শ করবে, পরাবৃত্তকে স্পর্শ করবে যদি তোমার কি হয় m ইন্টু সি ইজ ইকুয়াল টু এ হয়। মনে রাখবা, মনে রাখার একটা সুপার ওয়ে বলে দিচ্ছি আসলে কেমনে মনে রাখবা। ওয়াই আর এক্স বাদে যারা যারা থাকবে তাদের গুণফল, আর ওয়াই আর এক্স বাদে যে এ আছে এই তো এইটা এর সমান হইলে আমরা বলবো যে হ্যাঁ এই রেখাটা পরাবৃত্তকে স্পর্শ করে ফেলছে। তাহলে এই যে জায়গাটা মানে ইকুয়েশনটা যেটা দেওয়া আছে, এইটাকে বললাম LX প্লাস কত এটা MY প্লাস কত N ইজ ইকুয়াল টু কত 0। তাহলে কি আমরা বলতে পারি MY ইজ ইকুয়াল টু কত মাইনাস LX মাইনাস কত N। তাহলে Y ইজ ইকুয়াল টু কত মাইনাস L বাই কত M, এই যে ইন্টু কত X মাইনাস কত এটা N বাই কত বলো তো M। তা আমরা চাইলে তোমার কি বলো তো এই জিনিসটা নিয়ে নিলাম, সবই ঠিক আছে। এই যে জায়গাটা তুমি দেখতে পাচ্ছ আর কি ভাইয়া, এখান থেকে কি আমরা বলতে পারি না এটা কার আদলের মতো হয়েছে, y ইকুয়াল এটা mx প্লাস কত c। আমাদের উদ্দেশ্য কি m আর x, এই যে দেখো m আর কত c দুটাকে গুণ করব, সেটা কার মতো হওয়া লাগবে বলো তো, এই এর মতো হওয়া লাগবে, ঠিক আছে। তাহলে আমরা কি বলবো যে স্পর্শ করবে যদি, তাহলে এখানে কি বললাম পরাবৃত্তকে স্পর্শ করবে, পরাবৃত্তকে স্পর্শ করবে যদি এই দুইটার গুণফল, তার মানে কি মাইনাস এইটা হচ্ছে L বাই কত M আবার কত মাইনাস এটাকে বললাম N বাই কত M, এইটা যদি তোমার এর সাথে মিলে যায় তাহলে মাইনাসে মাইনাসে প্লাস উপরে আসবে ln ডিভাইডেড বাই কত m² ইজ ইকুয়াল টু কত a। আড়াআড়ি গুণ করো, আড়াআড়ি যদি গুণ করি তাহলে এখানে কত আসবে, এখানে ln ইজ ইকুয়াল টু কত আসবে am দেন তার উপরে কত স্কোয়ার। দেখছো আমাদের কিন্তু মিলে গেছে। তার মানে পরীক্ষাতে যদি আমাদেরকে কোনো একটা রেখা পরাবৃত্তকে স্পর্শ করবে কি করবে না এই জাতীয় কোনো কিছু দেওয়া থাকলে আমাদের টার্গেট হচ্ছে এম আর সি কে গুণ করবো, যেটা পরাবৃত্তের এ যেটা আছে তার সাথে কিন্তু মিলে যাবে। ক্লিয়ার? এইটা
উপবৃত্ত স্টার্ট করার আগে এই চারটা একটু তুমি ভালো করে দেখে নাও যে আসলে উপবৃত্ততে কি কি লাগবে, প্রত্যেকটা পয়েন্ট টু দ্য পয়েন্টে একটু ভালো করে যাচাই করার ট্রাই করো, প্রত্যেকটা একটু টু দ্য পয়েন্টে দেখার ট্রাই করো। এখানে দেখতে পাচ্ছ তুমি a গ্রেটার দ্যান b এবং b গ্রেটার দ্যান কত বলো তো a, এই দুইটাই কিন্তু তোমার কি বলো তো এখানে ব্যবহার করা হয়েছে, এবং এখানে তোমার উৎকেন্দ্রিকতা দেখো 1 - b স্কোয়ার বাই a কখন আর 1 - a স্কোয়ার বাই b কখন আসবে, এই জিনিসটা তোমার কি বলো তো একটু খেয়াল করে দেখো। প্রত্যেকটা পয়েন্ট খুবই 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 গুরুত্বপূর্ণ একটা আলোচনা আর কি। এইটা এমন কোনো জায়গা নাই যে তোমার কি বলো তো এইটা কাজে লাগবে না আর কি। ওকে, এবং আমার বিশ্বাস যে এই টার্মটা যার মনে থাকবে তার জন্য কিন্তু আসলে আমাদের আলোচনাটা ইজি হয়ে যাবে আর কি। ওকে, তো এবার দেখো এই যে উপবৃত্তের যে সাধারণ আলোচনাটা এখানে দেওয়া আছে, একটা এসএস দিয়ে নিয়ে রাখবা, পরীক্ষার ঠিক আগের রাতে দেখবা যে এটা তোমার জন্য কি বলো তো বেশ ইফেক্টিভ হবে আর কি। ওকে, আমরা এখানে দেখতে পাচ্ছি 9x স্কোয়ার প্লাস 16y দেন তার উপরে স্কোয়ার ইজ ইকুয়াল টু 144। উপবৃত্তটার কেন্দ্রবিন্দু, শীর্ষবিন্দু, বৃহৎ অক্ষ, ক্ষুদ্র অক্ষ যা মন চায় তাই চাইছে আর কি। এখানে আমরা এখানে বের করব এটা কেমনে করা যেতে পারে। আমাদের প্রথম কাজ, আমরা 144 দিয়ে ভাগ করে দিব, তাহলে এক্স স্কোয়ার বাই কত বলো তো 16 প্লাস এইটাকে বললাম ওয়াই স্কোয়ার বাই কত 9 ইজ ইকুয়াল টু কত, এটা কিন্তু 1। তাহলে এক্স স্কোয়ার আর এইটাকে আমরা বললাম কত 4 দেন তার উপরে কত স্কোয়ার প্লাস ও ওয়াই স্কোয়ার, এইটাকে বললাম 3 দেন তার উপরে স্কোয়ার ইজ ইকুয়াল টু কত 1। বোঝা যায়? সো একটু খেয়াল করে দেখো, এইটা কিন্তু আমরা অ্যাজ এ কী হিসেবে পাচ্ছি বলো তো, উপবৃত্ত হিসেবে পাচ্ছি। এ মানে কত 4 আর বি মানে কত বলো তো 3। এ কিন্তু বির চাইতে বড়, এ বির চাইতে বড়, তোমাকে যে একটু আগে দেখার জন্য একটু সময় দিলাম আর কি 30 সেকেন্ডের মতো। এর মান বির চাইতে বড় হলে এখানকার সব উপাদান তুমি ইউজ করতে পারবা, যা বলবে উপকেন্দ্রিক লম্ব বললে তাই ইউজ করবো, যা বলবে আমরা তাই ইউজ করব। তার মানে এখানে আমাদেরকে প্রথমে বলছে যে তুমি আগে কেন্দ্রবিন্দু বের করো। কেন্দ্র অলওয়েজ মনে রাখবা এই জায়গাটা আসলে তোমার কি এক্স স্কোয়ার থাকলে ওয়াই স্কোয়ার থাকলে কেন্দ্র কিন্তু এক্স ইজ ইকুয়াল টু 0, ওয়াই ইজ ইকুয়াল টু কত 0 পেয়ে গেলাম। এবারে বলছে শীর্ষবিন্দু, তাহলে শীর্ষবিন্দু মানে কিন্তু তোমার কি বলো তো, আমরা যদি শীর্ষবিন্দুর কথা যদি বলি তাহলে শীর্ষবিন্দু মানে কিন্তু তোমার প্লাস মাইনাস এ কমা কত 0। ওই যে বলছিলাম যে এখানে সব দেওয়াই আছে, শুধু যাবা শীর্ষবিন্দু মানে কত প্লাস মাইনাস এ কমা 0। এই যে দেখো শীর্ষ প্লাস মাইনাস এ কমা 0। বুঝছো কেন আমি তোমাকে সিনক্রোনাইজ করে দেখাই দিচ্ছি, মানে তোমাকে বোঝানোর ট্রাই করতেছি কনিক্সের বেলায় চিত্রের সাথে সাথে এই চারটা ইম্পর্টেন্ট, চিত্রের সাথে সাথে এই জাস্ট এই তোমার কি বলো তো চারটা ইম্পর্টেন্ট, আর কিচ্ছু না। তো আমাদের কাজ কি দাঁড়াবে, দেন আমাদেরকে প্লাস মাইনাস এ কমা 0, তার মানে বোঝাই যাচ্ছে এটা কত আসবে প্লাস মাইনাস 4 কমা কত, এইটা কিন্তু তোমার 0 আসবে। ওকে, এবারে বলছে বৃহৎ অক্ষ। তো আই থিঙ্ক আমার মনে হয় তোমাকে চারটা দেখানোর দরকার নেই, তুমি বুঝে গেছো যে আসলে ওখান থেকে কী কী বৃহৎ অক্ষ মানে আসলে কত 2a, তাহলে 2a মানে কত 2 ইন্টু কত a মানে কত 4 ইজ ইকুয়াল টু কত, এটা হচ্ছে 8। বোঝা যায়? আর ক্ষুদ্র অক্ষের দৈর্ঘ্য, তার মানে যদি আমরা ক্ষুদ্র অক্ষের কথা যদি বলি তাহলে ক্ষুদ্র অক্ষ মানে কিন্তু 2b, 2b মানে কিন্তু তোমার কত 2, আর এটাকে বললাম এটা তোমার কত b, তো বির মান তো এখানে দেওয়াই আছে কত 3, তার মানে কত আসবে এটা হচ্ছে 6। ওকে, বৃহৎ অক্ষের সমীকরণ, তাহলে বৃহৎ অক্ষের সমীকরণ মানে কিন্তু y ইজ ইকুয়াল টু 0, আর ক্ষুদ্র অক্ষের সমীকরণ মানে কিন্তু x ইজ ইকুয়াল টু 0। কাহিনী করার দরকার নেই, উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য, তাহলে উপকেন্দ্রিক এইটাকে দিলাম লম্ব, এইটাকে দিলাম তোমার কি বলতো দৈর্ঘ্য ইজ ইকুয়াল টু 2b স্কোয়ার বাই কত বলতো a, তাহলে 2 দিলাম, b তার উপর স্কোয়ার মানে কত 9, a মানে কত এটাকে দিলাম 4, 2 দিয়ে কেটে দাও, তাহলে এটা কিন্তু আসবে 9 বাই কত 2। ক্যালকুলেশনগুলো তুমি নিজে কিন্তু আরেকবার করবা আর কি, বুঝছো? আমি হয়তো দেখা তোমার জন্য একবার একটু রাফলি করতেছি, কোনো জায়গায় হয়তো একটু টুকটাক ইরোর হওয়ার চান্স থাকলেও থাকতে পারে, বাট তুমি এটা কিন্তু আবার করবা, তুমি শুধু থিমটাতে ফোকাস করো। এখানে বলছে উৎকেন্দ্রিকতা, যেহেতু এর মানটা বির চাইতে বড়, তার মানে ই ইজ ইকুয়াল টু কিন্তু আমরা নিতেই পারি রুট ওভার 1 মাইনাস এটাকে বললাম বি স্কোয়ার বাই কত এ স্কোয়ার, রুট ওভার 1 মাইনাস বি স্কোয়ার মানে আসলে কত 9, এ স্কোয়ার মানে কত এটা হচ্ছে 16। তার মানে আমরা আসলে এখানে তোমরা কি পাবো,
এখানে কিন্তু আমরা পাবো তোমার ইর যে ভ্যালু আর কি, হ্যাঁ, 1 মাইনাস বি স্কোয়ার বাই, তাহলে 16 থেকে তুমি কত বের করবা, 16 থেকে 9 বাদ দিয়ে দাও, তার মানে কত আসবে √7 বাই কত, এটা 16, √7 বাই কত, এটা হচ্ছে তোমার কিন্তু 4 আসবে। ভাগ করে দেখো মানটা লেস দ্যান 1 আসবে, বুঝছো? তাহলে এই পর্যন্ত ফোকাস দ্বয়ের স্থানাঙ্ক, ফোকাস দ্বয় মানে কত, এটা তো হচ্ছে উপকেন্দ্রগুলা লাগবে আর কি। উপকেন্দ্র মানে কত, এটা কিন্তু প্লাস মাইনাস এই কমা কত 0, তাহলে প্লাস মাইনাস কত বলো তো, এ মানে কত, এ মানে 4, আর ই মানে কত, ই মানে √7 বাই কত 4 কমা 0, 0 তো 0ই নিলাম, এই যে কেটে দাও, তাহলে কত আসবে প্লাস মাইনাস, এটা হচ্ছে √7 কমা এটাকে বললাম 0। এরপরে আবার বলছে উপকেন্দ্রিক লম্বের সমীকরণ চাইছে, বুঝছো? তো উপকেন্দ্রিক লম্বের সমীকরণ কী হবে, এক্স ইকুয়াল প্লাস মাইনাস এই হবে, তাহলে এক্স ইকুয়াল প্লাস মাইনাস এই যেহেতু হবে, আর প্লাস মাইনাস এই মানে তো তুমি বের করেই রাখলা যে এটা মানে √7 হবে আর কি, ঠিক আছে? তো নিলাম। এরপরে বলছে নিয়ামক দ্বয়ের সমীকরণ, ভাইয়া এটা এক্স ইজ ইকুয়াল টু হবে প্লাস মাইনাস এ ভাগ কত ই, মানে প্লাস মাইনাস এটা 4, ই মানে কত, ই মানে তো হচ্ছে তোমার উপরে যাবে 4, নিচে আসবে √7, তাহলে কত হবে প্লাস মাইনাস এটা হচ্ছে 16 বাই কত √7। ব্যাপারটা এরকম, তুমি এ আর বি যদি কনফার্ম হইতে পারো, কারণ আমরা যখন 144 দিয়ে এরকম থাকলে প্রথমে আগে 144 হোক, এখানে ডান দিকে যায় থেকে সুন্দর করে ভাগ করে নিবা, নেওয়ার পরে এটাকে তুমি একটা স্ট্যান্ডার্ড প্যাটার্নে নিবা, এ মানে 4, বি মানে 3 মার্ক করে নিবা, দেন তোমার যেটা মান সেই মানগুলো এখানে বসাবা। যেমন আমি তোমার কত 9, 16 বসাইলাম, 16 থেকে 9 বাদ দিলে আমাদের কত আসবে বলো তো 7 আসবে, তাহলে আমরা কত 7 নিলাম। এই তো আমাদের আসলে জাস্ট যা যতগুলা মান বের করা দরকার, কে হেল্প করতেছে, এই 4টা, এই জন্য তোমাকে সময় দিছিলাম। এবার দেখো বলছে পি এর মান কত হলে উপবৃত্তটা 6,4 বিন্দু দিয়ে অতিক্রম করবে। তার মানে আমাদের আসলে বুঝতে হবে যে 6,4 দিয়ে যায়, 6,4 দিয়ে যায়, কে যায়, এই যে এই বেচারা যায়, x² বাই কত বলো তো পি প্লাস এইটাকে বললাম y² বাই কত 25, 5² মানে 25 ইজ ইকুয়াল টু কত 1। ভাই যেহেতু এই বিন্দু দিয়ে গেছে, তাহলে কাহিনী না করে আমরা বিন্দুটা বসাবো, তাহলে 6 বসাও, তাহলে 36 বাই কত পি প্লাস এটাকে বললাম y² বলার কোনো সুযোগ নাই, কারণ আমরা এখানে তোমার 16 বাই কত এটা 25 ইজ ইকুয়াল টু 1 বসাবো। তাহলে আমাদের কাজ কত, সিম্পল ক্যালকুলেশন, 36 বাই কত পি, 1 থেকে যদি আমরা বাদ দেই তাহলে 25, আর এটাতে কত 16, তাহলে এটা কিন্তু তোমার 9 আসবে, আর এটা কিন্তু আমাদের কত হবে 25 হবে, বোঝা যায়? তাহলে এইবার আমাকে বলো তো যে আমরা পি মানে কত জানি, পি মানে কিন্তু আমাদের কত আসবে জানো, 36 × 25 ডিভাইডেড বাই 100 আসবে আর কি পি মানে। তাহলে পি মানে আসতেছে তোমার কত 100, এই পি এর ভ্যালুটা আমরা বসাবো কোথায়, ঠিক এইখানে। তাহলে পি এর ভ্যালুটা যদি আমরা এইখানে বসাই, তার মানে তুমি কি বুঝছো যে এটা আসলে কত হবে, এটাকে আমরা বলতেছি যে তোমার x² বাই কত পি, পি মানে কত, পি মানে এটা কিন্তু তোমার কত 100 প্লাস এইটাকে বললাম y² ডিভাইডেড বাই কত, এইটাকে বললাম 25 ইজ ইকুয়াল টু কত 1। তাহলে এর ঠিক পরের লাইনে আমরা কিন্তু চাইলেই তোমার কি নিতে পারবো বলো, আমরা চাইলে এটাকে সুন্দর করে সাজিয়ে নিতে পারবো, x² এটাকে দাও 10, দেন তার উপরে কত স্কোয়ার প্লাস y, দেন তার উপরে স্কোয়ার, এটাকে দাও 5, দেন তার উপরে স্কোয়ার ইজ ইকুয়াল টু কত 1। এ মানে কত, এ মানে কিন্তু 10, বি মানে কত, বি মানে কিন্তু 5, তার মানে এর মানটা কিন্তু বির চাইতে বড়। এখন তোমার যা চাক ওই টেবিল থেকে নিয়ে এসে খালি বসাবা, টেবিলটা আমি তোমাকে প্রয়োজনে আবার একবার দেখাচ্ছি আর কি, বোঝানোর ট্রাই করতেছি, এটা খুবই ইম্পর্টেন্ট জিনিস, এটা যেমনি হোক তোমাকে মনে রাখা লাগবে আর কি, কারণ এখন আর তো আসলে বোঝার কোনো দরকার নাই, 11 তাহলে আর কি বুঝবা। সো টেবিলটা বারবার বলতেছি, টেবিলটা মনে রাখবা, আর কিছু কনফিগারেশন তো মনে রাখতে হয় আর কি, হ্যাঁ। তো দেখো আমরা এখানে তোমার কি এই জায়গাটায় আমরা দেখতে পাচ্ছি যে তোমার এর চাইতে বির চাইতে বড়, তো বলছে উৎকেন্দ্রিকতাটা আসলে কত, তো উৎকেন্দ্রিকতা কত হবে ভাই, ই ইকুয়াল তোমার কত √1 মাইনাস বি² বাই কত a², মান বসিয়ে দিবে আর কি। উপকেন্দ্রদ্বয়ের অবস্থান, উপকেন্দ্রদ্বয়ের অবস্থান মানে কত প্লাস মাইনাস এই কমা 0, আমি আর এগুলো করলাম না, এর জায়গায় এর মান, এর জায়গায় ইর মান, কমা তো 0, যা আসবে তাই কিন্তু অ্যান্সার, এই জন্য একটা বড় অঙ্ক নিছিলাম। বলছে একটা উপবৃত্তের সমীকরণ বের করো, একটা উপবৃত্তের সমীকরণ বের করো, তাহলে আমরা উপবৃত্তের সমীকরণ নিব, এই সে আমাদের উপবৃত্ত। তাহলে যে উপবৃত্তটা আমাদেরকে আসলে বলছে যে উপবৃত্তের জন্য কি কি দেওয়া আছে, চলো ওরা একটু দেখি আর কি ওরা আমাদেরকে কি কি দিছে।
যে উপবৃত্তটা আমাদেরকে দেওয়া হয়েছে এটাকে আমরা বললাম এটা তো 0 আর কি। ফোকাস দেওয়া আছে কত, ফোকাস দেওয়া আছে হচ্ছে যে তোমার 3, কত 4, ওকে। এবং নিয়ামক রেখা ফর এক্সাম্পল এটাকে আমরা বলতেছি যে তোমার x প্লাস ওয়াই মাইনাস 2 ইকুয়াল কত 0। তো এখন আমাদেরকে বলছে ই মানে কত, ই মানে 1/3, ই ইকুয়াল দেওয়া আছে 1/3। এইটার উপরে একটা বিন্দু চিন্তা করি ভাই পি, এটা কত এক্স কমা কত ওয়াই। সো এসপি আর এটা তো তোমার কত এমজেড, মানে বলছিলাম সংজ্ঞা চেঞ্জ হবে না। এই সমীকরণ বের করা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। আমি তোমাকে অ্যাসিওর করতে পারি পরাবৃত্ত, উপবৃত্ত, অধিবৃত্তের মধ্যে এরকম একটা সমীকরণ ওরা তোমাকে দিতেই পারে, বুঝছো। সমীকরণ আসার চান্স একবারে হাই, মানে আসবেই। এখন কোনটার আসবে এটা বলা যাচ্ছে না, বাট আসবেই, সমীকরণ আসবেই। তার মানে আমরা আসলে এখানে বলতে পারি কত এসপি, এটাকে বলতেছি যে এসপি বাই কত বলো তো পিএম ইজ ইকুয়াল টু কত ই। দুর্ভাগ্যবশত এবার কিন্তু ই মানে 1 নেওয়া যাচ্ছে না, ইটাকে বাদ দেওয়া যাচ্ছে না, ইর কিন্তু ক্যালকুলেশন করতে হবে। এস পি কথাটার মানে হচ্ছে এস এবং পি এর মাঝের দূরত্ব। তাহলে এটাকে আমরা বলবো রুট ওভার কত এক্স মাইনাস কত বলো তো এক্স মাইনাস 3 দেন তার উপরে হোল স্কোয়ার, ওয়াই মাইনাস কত 4 দেন তার উপর হোল স্কোয়ার, ই মানে কত 1/3। পিএম কথাটার মানে কত, পিএম কথাটার মানে হচ্ছে বিন্দু থেকে রেখার লম্ব দূরত্ব। এক্সের জায়গায় এক্স, ওয়াইয়ের জায়গায় ওয়াই তো বসাইলাম, আর এখানে কত রুট ওভার 1 তার উপরে স্কোয়ার 1 দেন তার উপরে কত স্কোয়ার, বুঝছো। এই যে জায়গাটা আমরা আসলে দেখতে পাই বর্গ, আর এইটাকে আমরা বলতেছি এটা হচ্ছে বর্গ। আচ্ছা বলো তো এই জায়গাটা মানে কত এক্স স্কোয়ার মাইনাস 6x প্লাস কত 9 ও ওয়াই স্কোয়ার মাইনাস কত 8y প্লাস কত এটা তো 16, বুঝছো। বর্গ করার পরে এরকম থাকে, আর এই বেচারা হয়ে যাচ্ছে তোমার 9 ইন্টু কত 2, মানে এটা তো বর্গমুক্ত হলে এরকম হবে। আর এটা কিন্তু এক্স প্লাস ওয়াই মাইনাস 2 দেন তার উপরে কত স্কোয়ার। 18 দিয়ে এই পারে নিয়ে আসো, 18 দিয়ে এই পারে নিয়ে আসো, তাহলে আমি বললাম যে এটা 18 এক্স দেন তার উপরে স্কোয়ার, বুঝছো। তারপরে কত 18 এটাকে, বা তুমি যদি মনে করো যে ভাই আমি একটা কাজ করব 18 কমন নিব, ইচ্ছা তোমার, ক্যালকুলেশন নিজের মতো করে সাজায় নিবা। তাহলে এক্স স্কোয়ার প্লাস কত এটা ওয়াই দেন তার উপরে স্কোয়ার মাইনাস কত এটা 6x মাইনাস কত এটা 8y, বোঝো। আর 6 আর 9 এটা তো তোমার কত 25, বুঝছো। ইজ ইকুয়াল টু কত, এইখানে কিন্তু এক্স দেন তার উপরে স্কোয়ার ওয়াই তার উপরে স্কোয়ার প্লাস কত এটা 4, আর 2xy এটা তো 2xy আসবে মাইনাস 2ab মানে হচ্ছে মাইনাস 4y, 2bc মানে হচ্ছে মাইনাস কত 4x। সবাইকে একদিকে নিয়ে যাও, নর্মালি যোগ বিয়োগ করলে একটা সুন্দর প্যাটার্ন পাবা, ইকুয়েশন যা পাওয়া যাবে তাই কিন্তু তোমার অ্যান্সার। 18 দিয়ে তুমি পুরোটাকে গুণ করবে, গুণ করার পরে জাস্ট তোমার কথা এগুলোকে আবার এইদিকে নিয়ে আসবা, নিয়ে আসলে দেখবা যে তোমার অঙ্ক হয়ে গেছে। যদি একবারে তুমি 11th আওয়ারে করবা, সুতরাং আমি শুধু তোমাকে ধারণাটা দিচ্ছি আর কি। আমি শিওর যে তোমার কি বলো তো এরপরে তো যোগ বিয়োগ তুমি করতেই পারবা। যেমন 18 দিয়ে 25 গুণ করলে 450 হবে, দেন 4 বাদ দিলে 446 হবে। আমি করে দিলাম না আর কি, নর্মালি করা যাবে, তুমি একটু হাতে কলমে করো। বৃহৎ অক্ষ এবং ক্ষুদ্র অক্ষে যথাক্রমে এক্স এবং ওয়াই অক্ষ ধরে উপবৃত্তের সমীকরণ নির্ণয় করো যার উপকেন্দ্র দুইটার দূরত্ব দেওয়া আছে তোমার 8। উপকেন্দ্র দুইটার দূরত্ব কিন্তু 8 দেওয়া আছে, তার মানে ব্যাপারটা এরকম আর কি আসলে। তো আমরা আমাদের মতো করে যদি চিত্র আঁকাইতে চাই, তাহলে এই যে জায়গাটা নিলাম, এই যে উপকেন্দ্র নেওয়া বাদে এই যে দেখো এটা একটা উপকেন্দ্র এস ড্যাশ, এটা একটা উপকেন্দ্র, এই দুইজনের মাঝের দূরত্বর নাম হচ্ছে 2AE। এটা একটা দ্বিকাক্ষ, এটা একটা দ্বিকাক্ষ, মাঝের দূরত্বের নাম হচ্ছে তোমার 2A বাই কত ই, বুঝছো। তো এই যে দেখো নিয়ামক দুটার দূরত্ব কিন্তু দেওয়া আছে, তার মানে বোঝাই যাচ্ছে 2AE মানে কত দেওয়া আছে, এইটা মানে দেওয়া আছে 18, ওহো সরি 18 না 8, আসলে এখানে এত বেশি লাইট। আর 2A ডিভাইডেড বাই কত ই ইজ ইকুয়াল টু কত, এইটা দেওয়া আছে তোমার 18, ঠিক আছে। তার মানে আমরা এখান থেকে বলতেই পারি AE ইজ ইকুয়াল টু কত 4, আর এখান থেকে আমরা আসলে A বাই ই ইজ ইকুয়াল টু কত 9 দিয়ে দিলাম। এখন আমাদের টার্গেট হচ্ছে এই দুটাকে সলভ করে যেমনি হোক এ আর বি বের করা লাগবে, নাহলে তো আমি সমীকরণ পাবো না। কারণ উপবৃত্তের সমীকরণ এক্স স্কোয়ার বাই এ দেন তার উপরে স্কোয়ার
এইটাকে বললাম ওয়াই স্কোয়ার বাই কত বি, দেন তার উপরে স্কোয়ার ইজ ইকুয়াল টু কত 1। বোঝো আমাদের টার্গেটটা কি হবে আসলে, আমরা যদি এই জায়গাটায় তোমার কত এ ইকুয়াল বের করে ফেলি, এ ইকুয়াল আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে তোমার কত 9e। দাও 2 নাম্বার সমীকরণ দিবা, 1 নাম্বারই দাও বা 2 নাম্বার দিলে দিয়ে দিলা। এ ইকুয়াল 9eটা এখানে নিয়ে এসে বসাবো এই যে এই জায়গাটায়। তাহলে 9e এ ইকুয়াল 9e তো আগে থেকেই ছিল, এটা মানে কত 4। ই স্কোয়ার ইজ ইকুয়াল টু কত 4 বাই কত 9, ই ইকুয়াল কত, এটা মানে 2 বাই কত, এটা হচ্ছে 2 বাই কত 3 আর কি, বুঝছো? এই যে 2 বাই কত 3, বাস সিম্পল জিনিস। ভাই আমি তো ইর মান পেয়ে গেছি, এখন আমার দরকার কি বলো তো, এ আর বি বের করা। তো ই স্কোয়ার মানে কত একটু খেয়াল করো তো, ই স্কোয়ার মানে হচ্ছে তুমি নিতে পারতেছো 4/9, এটা মানে কিন্তু 1 মাইনাস বি স্কোয়ার বাই কত এ স্কোয়ার ইজ ইকুয়াল টু কত, এটা মানে কিন্তু 4 বাই কত 9 দিয়ে দিলাম। এখন এই যে তুমি ইর মানটা পাইছিলা, ইর মানটা এখানে বসাও না ভাই, 9 দিলাম, ই মানে কত 2 বাই কত 3, কেটে দাও। তাহলে পরে তুমি কিন্তু এ মানে পাচ্ছ কত, এ মানে পাচ্ছ কিন্তু 6। এখন এর মান যদি 6 তুমি পাও, তাহলে সলিডলি এই মানটা এখানে বসাও। চলো এই তো দেখো বসায় দিলাম, এই তো। এখন তুমি আমাকে বলো তো, এই যে জায়গাটা তৈরি হয়েছে আর কি, হ্যাঁ, এই জায়গাটা থেকে আমরা বলতে পারি না যে 1 মাইনাস বি তার উপরে স্কোয়ার বাই কত বলো তো 36 ইজ ইকুয়াল টু, এটা হচ্ছে 4 বাই কত 9। এক কাজ করি চল, 1 মাইনাস কত 4 বাই যদি 9 হয়, এইটাকে বলতেছি বি স্কোয়ার বাই কত, এটা 36। তার মানে কি আমরা বলতে পারি না, এটা যদি 9 হয়, 9 মাইনাস হচ্ছে 5, তাহলে মানে 4 হলে 5 হবে, বি স্কোয়ার বাই এটাকে বললাম 36, 9 দিয়ে কেটে দিলে 4, তাহলে বি স্কোয়ার ইজ ইকুয়াল টু কত আসতেছে 20, আর এ স্কোয়ার ইকুয়াল আসতেছে তোমার 36। তাহলে এক্স স্কোয়ার বাই কত, এটা 36 প্লাস ওয়াই স্কোয়ার বাই কত, এটা 20 ইজ ইকুয়াল টু 1। আমি কিন্তু তোমাকে থিম দেখাচ্ছি, বুঝছো? এখন এর মধ্যে হয়তো যোগ বিয়োগ বা সাইড চেঞ্জের জন্য তুমি ক্যালকুলেশনটা তোমার মতো করে একবার একটু দেখে নিবা। তাহলে প্রথম কাজ, কন্ডিশন দেওয়া আছে, কন্ডিশন দেওয়া আছে, জাস্ট শুধু সামনের দিকে আগাবো, অঙ্ক কিন্তু হয়ে যাবে। বৃহৎ অক্ষ এবং ক্ষুদ্র অক্ষকে এক্স এবং ওয়াই ধরে সমীকরণ বের করো। আবার সমীকরণের কথা বলছে, তার মানে কত এক্স স্কোয়ার বাই কত এ, দেন তার উপরে স্কোয়ার, এইটাকে বললাম ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইজ ইকুয়াল টু কত, এটা কিন্তু 1। বাস নিয়ে নিলাম। নেওয়ার পর আমাদের টার্গেট কত, ওরা আমাদেরকে বলছে উৎকেন্দ্রিকতা তোমাকে দিয়ে দিছে, ই মানে কত, ই মানে হচ্ছে 1/3, ওরা আমাকে দিয়ে দিছে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য 2b স্কোয়ার বাই কত এ ইজ ইকুয়াল টু কত, ইজ ইকুয়াল টু হচ্ছে যে তোমার কত 8, বুঝছো? তাহলে বি স্কোয়ার বাই এ ইজ ইকুয়াল টু কত 4। তাহলে কি বলা যায় বি স্কোয়ার ইজ ইকুয়াল টু কত 4a, রেখে দাও, মানে কাজে লাগবে আর কি। আমাদের টার্গেট যেন কত ইকে ভাঙ্গানো আর কি, ইকে ভাঙ্গাইতে গেলে আমাদের ই স্কোয়ার লাগে, আর এটা হয়ে যাবে তোমার 1/9। ই স্কোয়ার মানে কত জানো, 1 মাইনাস বি স্কোয়ার বাই স্কোয়ার, খুবই ইফেক্টিভ একটা ফর্মুলা, জাস্ট উপবৃত্ত আর অধিবৃত্তের জন্য আর কি, বুঝছো? তাহলে বি স্কোয়ার বাই এ স্কোয়ার ইজ ইকুয়াল টু কিন্তু 1 মাইনাস 1/9, এইটাকে আমরা বলবো 8/9, বুঝছো? এটা বি স্কোয়ার বাই স্কোয়ার মানে পাইলাম। তোমাকে তো আমরা বি স্কোয়ার আর স্কোয়ার রিলেশন দিয়েই দিছিলাম, তাহলে তুমি এটা কি করবা, বি স্কোয়ারের জায়গায় এবার এই মানটা বসাবা, বি স্কোয়ারের জায়গায় 4a বসাবা। তাহলে 4a ডিভাইডেড বাই কত, এটা এ স্কোয়ার ইজ ইকুয়াল টু কত 8 বাই কত 9, কেটে দাও, 4 দিয়ে এটা কাটো, তাহলে কত আসবে এরকম। তাহলে শুধু এ মানে কত আসবে, এ মানে আসবে তোমার 9 বাই কত 2, বাস এর ভ্যালুটা নিয়ে গিয়ে আমি ওইখানে বসাবো। তাহলে বি স্কোয়ার ইজ ইকুয়াল টু কত 4 ইন্টু এইটাকে বললাম 9 বাই কত 2, 2 দিয়ে কাটলে এটা কত হয়ে যাবে, এটা কিন্তু তোমার চলে আসবে 9 দিয়ে কত 18 চলে আসবে আর কি, বুঝছো? তার মানে এ আর বির মান পেয়ে গেলাম। তাহলে এই মানগুলা নিয়ে গিয়ে তোমার কত এখানে বসাবো। তাহলে এক্স স্কোয়ার এ স্কোয়ার মানে কত 81 ডিভাইডেড বাই কত 4 প্লাস এইটাকে বললাম ওয়াই স্কোয়ার, বি স্কোয়ার কথাটার মানে কত, এইটাকে বললাম 18 ইজ ইকুয়াল টু কত 1। এই যে দেখো, এইটা কিন্তু আমাদের হচ্ছে একটা উপবৃত্তের সমীকরণ হিসেবে চলে আসছে।
একটি উপবৃত্তের সমীকরণ নির্ণয় করো, সেম আবারও তোমাকে ওরা কিছু বৈশিষ্ট্য দিছে, দেন এটা নিয়ে কাজ করতে হবে। উপবৃত্তের সমীকরণ নির্ণয় করো যার উপকেন্দ্র দুইটার স্থানাঙ্ক, ওরা তোমাকে দিছে +-2,0। এটা দেখে আমরা আস করতে পারতেছি, বুঝতে পারতেছি এটা AE,0কে কেন্দ্র করেই দিছে। সুতরাং এর মান যে বির চাইতে বড় এই ব্যাপারে কোনো ডাউট নেই। যদি না হইতো তাহলে দিত 0,+-2, বুঝছো? তাহলে বুঝতাম 0,+-b আর কি। ক্লিয়ার এটা? তো আমরা এখানে তোমার এইটাকে যদি কম্পেয়ার করি, এইটা মানে 2 পাবো, রেখে দিলাম। বৃহৎ অক্ষের দৈর্ঘ্য তার মানে কত, 2a = কিন্তু 8, a ইকুয়াল কত, a = কিন্তু তোমার কত 4। আই হোপ আমরা আসলে এখন বাকি মানগুলো বের করতে পারবো। এর মানটা যদি এখানে বসাই তাহলে 4 ইন্টু কত আসবে, এটা e = কত 2, কেটে দাও, তাহলে e = কত আসবে, এটা হাফ। এবার কে বর্গ করার পালা, কে বর্গ করলে তুমি পাবে 1/4, আর আমরা পাবো কত, আমরা পাবো তোমার 1-b² কত a² কত 1/4, এক পারে টেনে নাও, তাহলে b² কত, এটা a² মানে কত 1 - 1/4, বোঝা যায়? তাহলে কি আমরা বলতে পারি b² কত a² কত 4, 4 - 1 তার মানে কত 3, এরকম আসছে। তার মধ্যে এ মানে কতটা তো আমরা জানি, এ মানে 4, তাহলে a² তার মানে b² ইকুয়াল কত 3/4 ইন্টু a² মানে কত 16, কেটে দাও, তাহলে তুমি 4 পাবে, 3 - 4 কত আসবে 12, মানে b² = 12, a² = 16। আমরা তো জানি যে সমীকরণ কত, x² কত a² প্লাস y² / b² কত 1, জাস্ট a আর বির মান বসাবো। x² কত 16 প্লাস y² কত, এটা তো 12 কত 1, বোঝা যায়? জাস্ট মানগুলা বের করে শুধু বসায় দিব আর কি। এইখানে দেখো বলা হয়েছে যে তোমার আমাদের কাছে কি দেওয়া আছে, বৃহৎ অক্ষ এবং ক্ষুদ্র অক্ষকে x এবং y ধরে এমন একটা উপবৃত্তের সমীকরণ বের করো যেটা দেখতে তোমার এরকম টাইপের। তাহলে আমরা প্রথমেই নিব কি, এটাকে আমরা বলবো x দেন তার উপরে স্কোয়ার, a দেন তার উপরে স্কোয়ার প্লাস এটাকে বললাম y তার উপরে স্কোয়ার, b তার উপরে স্কোয়ার = 1, দিলাম 1 নাম্বার সমীকরণ। এটা কোন বিন্দু দিয়ে যায় জানো, 10/3 আর হচ্ছে √5। তো চলো বসাই, 10/3 আর এইটাকে বললাম এটা √5, এত বিন্দুগামী। আর আমরা জানি যে কোনো বিন্দু দিয়ে যদি যায় তাহলে আমাদের কাজ হচ্ছে কি ওই বিন্দুর মানটা ওই সমীকরণের x এবং y এর জায়গায় বসাবো। সরলরেখার বেলায়, বৃত্তের বেলায়, কনিক্সের বেলায়, যার বেলায় হোক আর কি। আর আমাদের উৎকেন্দ্রিকতা দেওয়া আছে কত 4/5, ওকে ফাইন। তাহলে আমরা উৎকেন্দ্রিকতাও এখানে চাইলে লিখতে পারি যে e² মানে কত, তাহলে 16 কত আসবে 25, বুঝছো? তাহলে এখান থেকে তুমি কিন্তু চাইলে 1 মাইনাস মানে বি আর এর একটা সম্পর্ক বের করতে পারো, কাজে লাগলে ইউজ করবো, না লাগলে তো আসলে দরকার নাই। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি তোমার কত b² কত, এটা a² = 1 মাইনাস 16 কত, এটা হচ্ছে 25। সো b² কত a² কত 9 কত, এটা 25, বুঝছো? তাহলে b² এর সাথে a² এর সম্পর্ক কি 9a দেন তার উপরে স্কোয়ার, এইটাকে বললাম এটা হচ্ছে তোমার 25, বুঝছো? এই যেটা পাইছে, প্রয়োজন পড়লে এটা বসাবো আর কি, না পড়লে তো নাই। এই মানটা কিন্তু আমরা এবার এখানে বসাবো, তাহলে বসাইলে কিন্তু 100 কত 9, 100/9 ডিভাইডেড বাই কত a² প্লাস এটাকে বসাবো এখানে, তাহলে 5 কত বলো তো, এটা হচ্ছে b² = কত 1। তাহলে এটা কাজ করা যায় 100 কত 9a দেন তার উপরে স্কোয়ার প্লাস এইটাকে বললাম 5/b দেন তার উপরে স্কোয়ার = কত 1। এই a² মানে কত, না b² মানে বের করছি আর কি। তাহলে b² এর মানটা এখানে বসাবো। তো b² এর মান যদি আমরা এখানে বসাই তাহলে কত আসবে, এটা হচ্ছে 100, এইটাকে দিলাম 9a দেন তার উপরে স্কোয়ার প্লাস এইটাকে বললাম 5, b² মানে যদি ওইটা বসা তাহলে 25টা লাভ দিয়ে যাবে কোথায়, উপরে, আর নিচে আসবে কত 9a দেন তার উপরে স্কোয়ার = কত 1, বোঝা যায়? এখান থেকে ভাইয়া একটা 9a² দিয়ে গুণ করে দেই, চলো
তাহলে 9 স্কোয়ার দিয়ে গুণ করে দিলে কী হবে জানো, এটা হবে 100 প্লাস এটা হবে 125 ইজ ইকুয়াল টু কত 9 দেন তার উপর স্কোয়ার। তাহলে 9 দেন তার উপর স্কোয়ার মানে কত, এটা আসলে 225 স্কোয়ার ইজ ইকুয়াল টু 225 মানে আসলে কত হবে, আমরা যদি 9 দিয়ে যদি কাটি তাহলে 9 দিয়ে কাটলে 9 দুয়ে কত বলো, 9 দুয়ে হচ্ছে তোমার কত 18, 19, 20, 21, 22, 45, এটা তোমার কত 5। তাহলে এটা হচ্ছে তোমার কত আসবে, স্কোয়ার ইকুয়াল আসবে তোমার 25। স্কোয়ারের মান যদি 25 আসে ওইটাকে নিয়ে গিয়ে এইখানে বসাবো, তার মানে বি স্কোয়ার ইজ ইকুয়াল টু কত আসবে 9 ইন্টু 25, দেন এইটা মানে কত 25 কেটে দাও, তাহলে কত আসবে শুধু 9। বা এ স্কোয়ার আর বি স্কোয়ারের মানটা কোথায় বসাইতে চাই, 1 নং সমীকরণে বসাইতে চাই। তাহলে আমরা কি নিব, 1 নং থেকে পাই, ওকে 1 নং থেকে পাই, তাহলে এটা কত আসবে এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার মানে কত 25, আর ওয়াই স্কোয়ার বাই কত বি স্কোয়ার মানে কত 9 ইজ ইকুয়াল টু কত, এইটা কিন্তু 1। শেষ ইকুয়েশন। এখানে দেখো অধিবৃত্ত, এটা একটু নিজে নিজে আবার একটু 30 সেকেন্ড দেখো ঠিক আগেরটার মতো কি কি দেওয়া আছে। অধিবৃত্তের বেলায় কি দেখতে পাচ্ছ, অধিবৃত্তের যে সমীকরণ প্রমিত সমীকরণ এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার, এটা লিখে দিচ্ছি আর কি, এটা কিন্তু আগেরটার মতোই আর কি, বুঝছো, জাস্ট এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইজ ইকুয়াল টু 1, আর এইটাকে বলতেছি ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার ইজ ইকুয়াল টু 1। এইখানে কোনো গ্রেটার দেন লেস দেন বলে কিছু নেই, যদি এক্স স্কোয়ার দিয়ে শুরু হয় তাহলে বুঝবা এটা বৃহৎ অক্ষ হচ্ছে এক্স বা আর অক্ষ হচ্ছে এক্স, তাহলে ছোটোটা হচ্ছে ওয়াই বা অনুবন্ধী ওয়াই। তোমাকে একটা ট্রিক্স বলে দেই, শোনো, তুমি যদি আগের বার তো মনে আছে এ গ্রেটার দেন বি আর বি গ্রেটার দেন এ, এটা তো মনে আছে, তাহলে যদি এক্স স্কোয়ার দিয়ে কনিক্স মানে এক্স স্কোয়ার দিয়ে যদি অধিবৃত্ত স্টার্ট হয় তাহলে এ গ্রেটার দেন বি হলে যা যা পাওয়া যাইতো সব উপাদান সেম। আর যদি কোনো কারণে তোমার ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার মানে ওয়াই স্কোয়ার দিয়ে স্টার্ট হইলে বি গ্রেটার দেন যদি এ দিয়ে শুরু হইলে উপবৃত্তে যা যা পাইতাম, মানে আগের বার বি গ্রেটার দেন এ হলে যা যা ইউজ করতাম ওয়াই স্কোয়ার দিয়ে শুরু হলে সেটা ইউজ করবো। শুধু একটা জায়গায় পার্থক্য, সেটা হচ্ছে ই ই ই মনে রাখবা, ইটা কিন্তু আসলে তোমার যেহেতু আগের বার একের চেয়ে ছোটো ছিল তাই মাঝে দেখো মাইনাস চিহ্ন ছিল, এবার একের চেয়ে বড় হবে তাই দেখো মাঝে তোমার কি একের চেয়ে বড় চলে আসছে আর কি, বোঝা যায়। তাছাড়া বাদ বাকি প্রত্যেকটা জিনিসই তোমার কি থাকবে, সেম থাকবে। এখানে দেখো বলছে এমন একটা অধিবৃত্তের সমীকরণ নির্ণয় করো যার উপকেন্দ্র মানে কত এস দেওয়া আছে, ই দেওয়া আছে এবং বলছে নিয়ামক রেখা মানে কত এটা দেওয়া আছে। তাহলে আমরা নর্মালি কি করি, আমি আর এখানে তোমার হচ্ছে ডিলে করব না, আমরা এসপি বাই কত বলো তো পিএম ইজ ইকুয়াল টু চলে যাব ইতে, ইকে বাদ দেওয়ার কোনো সুযোগ নাই, তাহলে এসপি ইজ ইকুয়াল টু কত ই ইন্টু কত বলো তো, এটা হচ্ছে পিএম, বোঝা যায়। এবারে কাজের জায়গায় আসি, এসপি কথাটার মানে হচ্ছে পি এবং এস এর মাঝের দূরত্ব, পি বিন্দু তো ধরে নিতে হয় তাই না, যেমন পি এক্স কমা কত ওয়াই, এখান থেকে এটার দূরত্ব মানে কত এক্স মাইনাস কত 1 দেন তার উপরে কত হোল স্কোয়ার প্লাস এইটাকে বললাম ওয়াই কত প্লাস কত 8 দেন তার উপরে কত স্কোয়ার, এই যে দিলাম ইজ ইকুয়াল টু ই মানে কত, ই মানে হচ্ছে √5, কিচ্ছু করার নাই। আর পিএম মানে কত, এখান থেকে শুরু করে তোমার এটা দূরত্ব, তাহলে কত আসবে 3x মাইনাস কত এটা 4y আর মাইনাস কত 10 না 10ই দেখতে পাচ্ছি, এত লাইট এখানে, হ্যাঁ 10 মাইনাস 10 আর কি, আর √ওভার কত আসবে 3 দেন তার উপরে স্কোয়ার, আর এটা তো 4 দেন তার উপরে কত স্কোয়ার, বুঝছো, আই থিঙ্ক তুমি বুঝে গেছো আর কি। এটা আমাদের কাজ বোথ সাইডে বর্গ, এটা কাজ কি বোথ সাইডে বর্গ, তাহলে বলো তো এইটা মানে কত এক্স স্কোয়ার মাইনাস কত এটা 2x প্লাস কত 1 প্লাস ওয়াই স্কোয়ার প্লাস এইটাকে বললাম 16y প্লাস 8-এর উপরে স্কোয়ার মানে কত 64, তাই না, দিলাম। এইবার এই জায়গাটা মানে কত লেখা যায়, এটা আসবে 5 আর এটা আসবে 25, তাই না, বর্গ করলে প্রথমে আগে এর পর্বটা সারিত, এই যে এইটা মাইনাস কত 10 দেন তার উপরে কত স্কোয়ার থাকুক, এটা মানে কত 25
আর 5 কেটে দিলে এটা তোমার কত আসবে, এটা হচ্ছে 5 আসবে। তাহলে 5টাকে ওই পারে দিব, এটা তো স্বাভাবিক। আচ্ছা এইবার ক্যালকুলেশন করেই দিই। 5x স্কোয়ার প্লাস কত 5y দেন তার উপরে স্কোয়ার মাইনাস কত, এটা হচ্ছে 5 দিয়ে 10x 5 ষোলো কত, এটা হচ্ছে 80y প্লাস 64 আর 1 মানে হচ্ছে 65। 65কে 5 দিয়ে গুণ করলে 60 ইন্টু 5 হচ্ছে তোমার 300, আর 5 আর 5 হচ্ছে 25, 325 হবে। 325 তুমি ক্যালকুলেটর দিয়ে করবা আর কি। এটা কত আসবে, এটা হচ্ছে 9x স্কোয়ার প্লাস এটাকে বললাম 16y স্কোয়ার প্লাস এইটাকে বললাম কত 100, 2ab তার মানে কত, এটা হচ্ছে 24xy, ঠিক আছে। 2bc তার মানে কত আসবে, এটা হচ্ছে 80 কত y, 2bc তাহলে এটা কত আসবে মাইনাস এটা হচ্ছে 60 কত 60x। সবাইকে খালি বাই নিবা ভাই, এদের সবাইকে জাস্ট তোমার কি বলো তো বাই নিবা, এদের সবাইকে বাই নিলেই কিন্তু আমাদের কি বলো তো কাজ ডান, বোঝা যায়। যেমন দেখো আমরা এখানে তোমার কি করব, 5 দিয়ে গুণ করে দিছি, তাহলে তোমার কত 5x স্কোয়ার থেকে এটা বাদ দিবা, তাহলে তোমার কাজ লাস্ট লাইনে শুধু কি করবা, এই যে বিয়োগ টিয়োগ করে দিবা, কাজ ডান, বোঝা যায়। আচ্ছা এখানে কি করবা, এসপি বাই পিএম ইজ ইকুয়াল টু ই, অবশ্যই ইটাকে বাদ দেওয়া যাবে না, এটা কিন্তু নর্মাল কোনো ই না, ই যদি 1 হইতো তাহলে বাদ দিতাম, বাট উপবৃত্তের বেলায় অধিবৃত্তের বেলায় কিন্তু ইর মান থাকবে, চাইলেও এটাকে বাদ দিতে পারবে না। বসা দেওয়ার পরে জাস্ট এখানে বিয়োগ করে যে ইকুয়েশনটা পাবো ওইটাই হবে তোমার কি বলো তো অ্যান্সার। এই যেমন 325 থেকে 100 বাদ দিলে 225, আর যদি সবাইকে এই দিকে নিয়ে আসো তাহলে তো নিয়ে আসলে, আর যদি মনে করো না নিয়ে আসবে না ওইদিকে নিয়ে যাবা, 9 থেকে 5 বাদ দিলে 4, 16 থেকে 5 বাদ দিলে তোমার কত 11, এটা অ্যাটলিস্ট নিজে করো যোগ বিয়োগগুলা। তাহলে দেখাও যে এখানে কি বলা আছে, এক্স স্কোয়ার মাইনাস 8y স্কোয়ার ইজ ইকুয়াল টু 2, অধিবৃত্তের নিয়ামক রেখার সমীকরণ বলছে, এটা প্রমাণ করতে বলছে, এটা প্রমাণ টাইপের। তাহলে প্রথম কাজ হচ্ছে এক্স স্কোয়ার বাই কত 2 আর মাইনাস 8y স্কোয়ার বাই কত 2 ইজ ইকুয়াল টু কত 1। তাহলে একটা কাজ করি, এক্স স্কোয়ার বাই কত, এটা হচ্ছে √2 দেন তার উপরে স্কোয়ার, আর এটা হচ্ছে ওয়াই স্কোয়ার বাই কত আসবে, ওয়াই স্কোয়ার বাই 1/4 হবে বেসিক্যালি, অথবা আমরা একটা কাজ করতে পারি ইজ ইকুয়াল টু 1। কেন, কারণ 2 দিয়ে কাটলে 4, 4টা হচ্ছে 1/, আকারে নিব। সো পরের লাইনে আমরা কত এক্স স্কোয়ার বাই কত √2 দেন তার উপরে কত স্কোয়ার মাইনাস ও ওয়াই স্কোয়ার বাই এইটা মানে কত 1/2 দেন তার উপরে স্কোয়ার ইজ ইকুয়াল টু কত 1, বোঝা যায়। এই যে জায়গাটা নিলাম, এখন দেখো এখানে এ মানে কত, খেয়াল করো তো, এখানে এ মানে কত, এ মানে হচ্ছে √2, আর বি মানে কত, বি মানে কিন্তু 1/2, বুঝছো আমার কথা। কিন্তু মজার ব্যাপার হচ্ছে এখানে না তোমার দেখার দরকার নেই এ বড় নাকি বি বড়, কিচ্ছু দরকার নেই, জাস্ট তোমার কাজ হচ্ছে এক্স স্কোয়ার দিয়ে শুরু না ওয়াই স্কোয়ার দিয়ে শুরু, তো যেহেতু এক্স স্কোয়ার দিয়ে শুরু হয়েছে তার মানে আমরা তোমার কি বলো তো এই যে নিয়ামক রেখার যে সমীকরণ, নিয়ামক রেখার সমীকরণ কিন্তু এক্স ইজ ইকুয়াল টু কত, এই যে দেখো নিয়ামক মানে নিয়ামকের যে সমীকরণ এক্স ইকুয়াল প্লাস মাইনাস কত এ বাই কত ই, তাহলে আমাদের প্রথম টার্গেট কি হওয়া উচিত, ই বের করা উচিত, তাই না। তো চলো ই বের করি। ই বের করলে কি আসবে, ই ইকুয়াল কিন্তু √1 প্লাস এইটাকে বললাম বি স্কোয়ার বাই কত এটা এ স্কোয়ার ইজ ইকুয়াল টু কত 1 প্লাস এটা বি স্কোয়ার, কথাটার মানে কত, বি স্কোয়ার মানে হচ্ছে 1/4, এ স্কোয়ার কথাটার মানে কত জাস্ট কত 2, বুঝছো, এমনটাই আসলে দাঁড়ায়, আর কিছু করার তো নেই, তাই না। 1 প্লাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস হবে এবার, তাহলে এখানে বি স্কোয়ার মানে কত একবারে দিয়ে দিলাম, স্কোয়ার মানে কত দিয়ে দিলাম, তাহলে এখানে আমাদের যেটা কাজ হবে 1 প্লাস এইটা মানে কিন্তু 1/8, বোঝা যায়। এখন আমাদের যেটা কাজ দাঁড়াবে এটা হচ্ছে 9/8 মানে কত 3/2√2, এরকম একটা জিনিস আসবে। এখন বলো তো এক্স ইকুয়াল প্লাস মাইনাস এই এক্স ইজ ইকুয়াল টু এটাকে দিলাম প্লাস, এ মানে কত, এ মানে হচ্ছে √2, আর এটা মানে কত 3, 2, এটা হচ্ছে কত √2, এক্স ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস কত দিব বলো, এটা কিন্তু তোমার √2 ইন্টু 2, এইটাকে বললাম √2 ডিভাইডেড বাই কত 3, তাই না, এটাকে এই পারে দাও, তাহলে 3x ইজ ইকুয়াল টু কত, এটা প্লাস মাইনাস এতগুলা মিলে তোমাকে একটা 4 দিবে, 3x ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস 4।
এরপরে বলা হয়েছে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য, তার মানে এইটাকে আমরা বলবো যে এইটা উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য। লম্বের দৈর্ঘ্য মানে কিন্তু তোমার কত আসবে 2b² বাই কত a, তাহলে 2 দিলাম। b² কথাটার মানে কত, b² কথাটার মানে হচ্ছে 1/4, এ কথাটার মানে হচ্ছে কত √2। তো এটা দিয়ে এটা কাটলে কত আসবে 2, তার মানে কত 1/ এটা কত আসবে 2√2। এই যে দেখো প্রমাণ হয়েছে। এটা হচ্ছে প্রমাণ টাইপের একটা। এখানে তুমি শুধু মনে রাখবা a > b বা b > a বলে কিছু নাই, হয় শুরু হবে এটা x² দিয়ে, আইদার এটা y² দিয়ে শুরু হবে। একই অঙ্ক, এটা মনে হয় আমরা একটু আগেই করলাম আর কি, তাই না? সো সেম, আসলে ইম্পর্টেন্ট, দুইবার চলে আসছে। একটা অধিবৃত্তের উপকেন্দ্র দুইটার কি বলতো দূরত্ব দেওয়া আছে, স্থানাঙ্ক বরাবর যদি হয় তাহলে এটার মান কত আসবে, ওই আবার তোমার কি বলতো সমীকরণ। তাহলে একটা কাজ করি, এইরকম টাইপের অঙ্ক কিন্তু আমরা একটু আগে অধিবৃত্তের বেলায় করলাম। সো একই জিনিস, খালি ওইখানে সমীকরণ ধরার বেলায় মাঝখানে প্লাস নিছিলা, এইখানে তোমার কি মাইনাস নিবা। ধরি অধিবৃত্তের সমীকরণ হচ্ছে এটা। তো অধিবৃত্তের উপকেন্দ্র দুইটার দূরত্ব, তার মানে কত, এটা ওই ঘুরে ফিরে 2ae কত আসবে, 16, তাই তো মনে হয়, তাই তো, হ্যাঁ এটা 16। তার মানে এটাকে আমরা বলতেছি ae কত আসবে, এটা কিন্তু 8, বুঝছো? উপকেন্দ্রিকতা কত, উৎকেন্দ্রিকতা মানে কিন্তু √2। আচ্ছা, এটাকে ইউজ করতে হবে আর কি। কেমনি ইউজ করব, এমনি থাকলে জীবনেও ব্যবহার করা যাবে না, তাই আমি একটা কাজ করলাম, এটাকে দিলাম a², এটাকে দিলাম e² বানাইলাম 8 বর্গ মানে 64 বানাইলাম। তাহলে এটাকে a² দিলাম, e² করলে কিন্তু 2 কত, এটা হচ্ছে 64। তাহলে a² কত, এটা হয়ে গেল 32। তার মানে তো ভাই এখন বাকি মানটা এমনি পাওয়া উচিত। কেন? কারণ ই মানেই তো এর মধ্যে a আর b ইনক্লুডেড আছে। তাহলে ই মানে যদি a আর b ইনক্লুডেড থাকে তাহলে ই তার উপরে স্কোয়ার মানে আসলে কত, এটা হচ্ছে 2। 1 প্লাস এইটাকে বললাম b² বাই কত a², কত আসবে, 2। তাহলে আমরা একটা কাজ করতে পারি, b² বাই কত a² কত 1, তাহলে b² মানেও কিন্তু তোমার আসবে 32, কারণ এটা মানেই তো তোমার কত আসতেছে a²। জাস্ট এই মানগুলা নিয়ে গিয়ে কোথায় বসাবো ভাই, x² বাই কত বলো তো, এটা 32 মাইনাস y² বাই কত 32 কত, এটা 1, বুঝছো? এটাই কিন্তু আমাদের ইকুয়েশন। ওই যে আমি এই পর্যন্ত রেখে দিচ্ছি, বাট অনেকেই এরকম একটা টেন্ডেন্সি থাকে যে 32 দিয়ে গুণ করে দিব। তোমার ইচ্ছা, আসলে বুঝো নাই, এরপরে তুমি কতটুকু করবা এটা তোমার ইচ্ছা, বাট এই পর্যন্ত করলেই তোমাকে মার্কস দিবে। এটা বেশ ইম্পর্টেন্ট অঙ্ক আমি বলবো আর কি, কারণ এইখানে একটা ছোট্ট কনসেপ্ট আছে যেটা অনেকেই মাঝে মাঝে ভুল করে। তো যেমন দেখো, আমরা তোমাকে আসলে কি বলতেছি, অধিবৃত্তের, তাই তো? তাহলে অধিবৃত্ত যদি আমরা বলি, তাহলে অধিবৃত্ত বললে আমরা আমাদের মতো একটা ছোট্ট ফিগার ড্র করে নিলাম, আর এটা নিলাম। তো অধিবৃত্তের কি বলা আছে, অধিবৃত্তের যে ফোকাস দুইটা দেওয়া আছে, একটার মান দেওয়া আছে তোমার কত 6,1 আর একটা 10,1। এমনি বোঝানোর জন্য আর কি, আমার মনে হয় মাঝের এটা ঝামেলা তৈরি করতে পারে, বাদ দিয়ে দাও। এবার আমরা দুইটা মান নেই, একটা 6,1 আর একটাকে বললাম 10,1। 6,1 এটার নাম দিলাম এস, এটা হচ্ছে s', এটা হচ্ছে 10, কত 1, বুঝছো? এই দুইটা দিলাম। তো বলছে উৎকেন্দ্রিকতা 3 আর কি, অধিবৃত্তটার জন্য সমীকরণ চাইছে। এখন মজার ব্যাপার হচ্ছে, আমরা এস আর s' মাঝের দূরত্ব কি জানি, এস আর s' মানে কিন্তু 2ae, তাই না? এই দুইটা। তো এখন প্রশ্ন হচ্ছে 2 তো আমরা জানি, a জানি, e মানে কত 3, এটাও দেখতে পাচ্ছি, s' মানে কত, এই দুইটা বিন্দুর মাঝের দূরত্ব। মাঝের দূরত্ব কেমনে বের করে, √(x1 - x2 তার উপরে হোল স্কয়ার)। তাহলে এইটাকে বললাম √, 10 মাইনাস কত, 10 মাইনাস 6 দেন তার উপরে স্কোয়ার, প্লাস 1 মাইনাস 1 দেন তার উপরে কত স্কোয়ার, বুঝছো? তাহলে এটাকে আমরা বললাম এটা হচ্ছে 6a এটা তো 0 হয়ে যাবে, তাহলে এটা 4 থাকবে, বুঝছো? তাহলে a মানে কত 4 বাই কত, এটা কিন্তু 6। তাহলে এটা কিন্তু হয়ে যাচ্ছে তোমার 3 বাই কত, এটা হচ্ছে 2 দিয়ে কাটলে কত আসবে, এটা হচ্ছে 2 বাই কত 3 হয়ে যাচ্ছে। সো এ ইকুয়াল ফাইনালি তোমার 2 বাই কত 3 দিয়ে দিলাম আর কি, এটা বোঝা যায়, দিলাম, এটা হলো এর মান।
তো এ মানে যদি এইটা হয় যে 2/3, এখন আমাদের বি বের করতে গেলে কার সাহায্য নেওয়া লাগবে? ই এর সাহায্য নেওয়া লাগবে, কারণ ই মানে তো 3 দেওয়াই আছে। তো বলো তো এই জায়গাটায় আমরা আসলে ই মানে কত নিব? ই স্কোয়ার ইজ ইকুয়াল টু 1 প্লাস এটাকে বললাম বি স্কোয়ার বাই কত? এ স্কোয়ার, তাই না? এটাই তো আসার কথা। দেখো আমি 2a নিছি, এস আর এস ড্যাশের মাঝের দূরত্ব 4, তাহলে এখানে তোমার কত আসতো? ওই ঘুরে ফিরে 2/3 হইতো। তাহলে এটাকে বললাম যে এটা বর্গ করলে 9 আসবে, 1 প্লাস এইটাকে দিলাম বি স্কোয়ার ডিভাইডেড বাই কত? এ স্কোয়ার। এ স্কোয়ার মানে কত আসবে? এটা কিন্তু 4 বাই কত? 9 হবে, তাই না? এই 9 থেকে একবার দিলে কত? 8 ইজ ইকুয়াল টু কত আসবে? এটা বি স্কোয়ার, এটাকে দিলাম 4 বাই কত? 9। তাহলে বি স্কোয়ার ইজ ইকুয়াল টু কত আসবে? এই দিকে নাও, তাহলে এটা কিন্তু হয়ে যাবে তোমার 32 বাই কত? 9। তার মানে এর মান কত পাবো আমরা? এ স্কোয়ার ইজ ইকুয়াল টু পাবে তুমি 4 বাই কত? 9, আর বি স্কোয়ার পাবে 32/9। এই দুইটা মান আমরা এখন কোথায় বসাবো? যেহেতু সমীকরণ এই যে এক্স স্কোয়ার বাই কত? এ স্কোয়ার প্লাস ও ওয়াই স্কোয়ার বাই কত? বি স্কোয়ার ইজ ইকুয়াল টু কত? 1। তাহলে এখানে এক্স স্কোয়ার তো নিলাম, তারপরে কত বলো তো? এ স্কোয়ার মানে কত? এটা 4 বাই কত? 9। এই যে দেখো 4/9, এখানে একটা মাইনাস হবে আর কি, দিয়ে দিলাম। আর এখানে কত আসবে বলো তো? ওয়াই স্কোয়ার, আর এখানে বি স্কোয়ার মানে কত? 32 বাই কত? 9 ইজ ইকুয়াল টু 1। এরপরে এটা তাহলে তো আমাদের কি দিস ইজ আওয়ার ফাইনাল অ্যান্সার। তো তুমি চাইলে এটাকে আরও চেঞ্জ করে নিতে পারো। কিন্তু মজার ব্যাপার হচ্ছে এই জায়গাটাই সবাই হচ্ছে ভুল করে, এটা লিখলেই তুমি পাবে 0। আমি তোমাকে এতগুলা গতানুগতিক অঙ্ক করাইলাম কারণ বোর্ডে এরকম গতানুগতিকে আসে, বাট রিসেন্টলি 2-1টা বোর্ডে এরকম প্রশ্ন আসতে দেখা গেছে আর কি। তুমি যদি তখন ভাই আমি তো ঠিকই করছি, এর মান বের করলাম, বির মান বের করলাম, তুমি আসলে ঠিকই করছো, বাট এইখানে যে ভুলটা করছো আগের অঙ্কগুলাতে কেন্দ্র নিয়ে কোনো ঝামেলা ছিল না, বাট এইবার কিন্তু তোমার কেন্দ্র নিয়ে ঝামেলা আছে, ভালো করে বোঝো। আগের অঙ্কগুলোতে কিন্তু কেন্দ্র নিয়ে কোনো ঝামেলা আছে, কেন্দ্র ছিল 0,0, দ্যাটস ওয়াই তুমি এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার ইউজ করতে পারছো। কিন্তু ভাই কেন্দ্র তো আসলে এখানে 0,0 নয়, তার মানে তুমি কিন্তু এইখানে এটা ইউজ করতে পারবে না। তাহলে ভাই কি করব? তোমাকে আগে কেন্দ্র বের করতে হবে। কেন্দ্র কেমনে বের করা যায়? এই দুইটার মিডল পয়েন্টই তো তোমার আসলে কেন্দ্র। তাহলে 6 আর 10 যোগ করে 2 দিয়ে ভাগ, তাহলে 16 আর 2 মানে কত? 8। 1 আর 1 2/2 মানে কত? এটা হচ্ছে 1, বুঝছো? এই যে এইবার তুমি এখানে নিবা এক্স মাইনাস 8 দেন তার উপর হোল স্কোয়ার, ওয়াই মাইনাস 1 দেন তার উপর হোল স্কোয়ার। এখানে কত নিবা? এক্স মাইনাস 8 দেন তার উপর হোল স্কোয়ার, ওয়াই মাইনাস 1 দেন তার উপর হোল স্কোয়ার। এইবার নাম্বার পাবা, বোঝা যায়? এইবার তোমাকে ফুল মার্কস দিবে, আদারওয়াইজ দিবে না। তো এটা একটু, তার মানে কেন্দ্র কিন্তু ইম্পর্টেন্ট ফ্যাক্টর, কেন্দ্র চেঞ্জ করে পরীক্ষায় প্রশ্ন দেয়। কেন্দ্র চেঞ্জ করে দিলে তখন তোমাকে কিন্তু এই জায়গাটাও চেঞ্জ করা লাগবে। এবারে দেখো কি বলছে, একটা অধিবৃত্তের সমীকরণ চাইছি আমরা। তো অধিবৃত্তের কথা বললেই আমাদের জাস্ট যেটা কাজ হবে, কেন্দ্র কিন্তু মূল বিন্দুতে সেফ জোনে আসো। ইজ ইকুয়াল টু কত? 1 দাও 1 নাম্বার সমীকরণ। এটা কোন বিন্দু দিয়ে গেছে? এটা যাবে হচ্ছে তোমার 6, কত বলো তো? 4 বিন্দু দিয়ে যাবে। তাহলে 6টাকে বসাও, এটা তাহলে 36 বাই কত? এ স্কোয়ার মাইনাস 16 বাই কত? এটা বি স্কোয়ার ইজ ইকুয়াল টু কত? 1 দাও, এটা 2 নাম্বার সমীকরণ। আবার এটা 3, -1 বিন্দু দিয়েও কিন্তু যাবে, তাহলে এটা কত? 9 বাই কত? এ দেন তার উপরে স্কোয়ার ও 1 বাই বি দেন তার উপরে স্কোয়ার ইজ ইকুয়াল টু 1। এইটাকে বললাম 3 নাম্বার সমীকরণ, বুঝছো? এখন কাজ কি? এদেরকে সলভ করবা। ফর এক্সাম্পল কেমনে সলভ করে? এই যে দেখো আমি কি করলাম, 2 নাম্বার থেকে বাদ দিব, তবে 3 নাম্বারকে একটু গুণ করে বাদ দিব। আসলে কি দিয়ে? 16 দিয়ে গুণ করে বাদ দিলে ভালো হয়। তার মানে 3 নাম্বারটাকে ঠিকই রাখো, 36 বাই কত? এটা এ দেন তার উপরে স্কোয়ার, 16 বাই বি দেন তার উপরে স্কোয়ার ইজ ইকুয়াল টু 1। এইটাকে 16 দিয়ে গুণ করলে এটা 144 বাই কত? এ দেন তার উপরে স্কোয়ার মাইনাস 16 বাই কত? বি দেন তার উপরে স্কোয়ার ইজ ইকুয়াল টু এটা কত আসবে? 16। মাইনাস করে দিব, তার মানে কত? মাইনাস এটা কত হবে? প্লাস এটা কত আসবে? মাইনাস করে দিলেই আমরা এখান থেকে একটা মান পাবো। ধরো আমি একটু ক্যালকুলেটর দিয়ে তোমাকে করে দেখাই। ক্যালকুলেটর কোথায় গেল?
এইখানে যদি আমরা তোমার কি ক্যালকুলেটর যদি প্রেস করি আসলে, তাহলে আমরা যে জিনিসটা দেখতে পাবো, দাঁড়াও ক্যালকুলেটর নিয়ে আসি, এখান থেকে আমাদের দুইটা ভ্যালু বের হবে আর কি, একবার এ বের হবে, দেন এটাকে নিয়ে গিয়ে তুমি কি বলো তো জাস্ট তোমার কি বলো তো বি এর জায়গাটায় বসাবা। তাহলে আমাদের যে মানগুলা বের হবে ক্যালকুলেটর এই পাশে, দাঁড়াও স্কোয়ার 4 স্কোয়ার ইকুয়াল 36/5। স্কোয়ারের এই মানটা যদি আমরা তোমার কত বলো তো এইখানে বসাই পছন্দ মতো যে কোনো এক জায়গায়, বা এইখানেই বসাও স্কোয়ার, তাহলে কত আসবে 9 এটা কত আসবে, এটা হচ্ছে 36/5, তাহলে 5 উপরে যাবে, এটা তোমার কত 36 মাইনাস কত, এটা তো হচ্ছে তোমার 1 কত বি স্কোয়ার ইজ ইকুয়াল টু কত 1, তাহলে এটা দিয়ে এটা কাটো, তাহলে কত আসবে 1 কত বি স্কোয়ার ইজ ইকুয়াল টু কত, এটা 5/4 মাইনাস কত 1, তার মানে 4 আসবে, 4 চলে গেলে এটা কত 1 আসবে, বি স্কোয়ার ইজ ইকুয়াল টু আসবে হচ্ছে তোমার কত 4। এই তো দুটা মান পাইছো। এই দুই মান পাওয়ার পর এখন কোথায় বসাবা ভাই, একজনকে বসাবা এর জায়গায় আর একজনকে বসাবা বি এর জায়গায়, শেষ, আমাদের কাজ শেষ। তার মানে আমরা আসলে তোমার এখান থেকে কী নিব, এক্স স্কোয়ার বাই কত, এই যে একজন তো 36 কত 5, আর একটাকে আমরা বলতেছি তোমার কত ওয়াই স্কোয়ার বাই কত, এটাকে বললাম 4 ইজ ইকুয়াল টু কত 1, ঠিক আছে। এই তো দ্যাটস অল অ্যাবাউট আওয়ার হচ্ছে তোমার কি বলো তো কনিক্স। আই হোপ যে তোমার কনিক্সের এই প্রবলেমগুলো তুমি এক্সামের ঠিক আগের দিন রাতে দেখে যাবা, এবং আমি শিওর যে মানে কমন আসবে ব্যাপারটা এরকম না, কারণ সিকিউতে কোশ্চেনগুলো চেঞ্জ করে দিতে পারে, কোশ্চেনের মধ্যে দেখবে ফিগারগুলো একটু আলাদা আলাদা করতে পারে, বাট তুমি তোমার মাথায় রাখবা পরাবৃত্ত আমি কি ওয়াই স্কোয়ার দিয়ে শুরু করবো না এক্স স্কোয়ার দিয়ে, অক্ষটা কি আসলে এক্সের সমান্তরাল নাকি ওয়াইয়ের সমান্তরাল, এ কি বির চাইতে বড় নাকি বি এর চাইতে ছোট, আর এক্স স্কোয়ার দিয়ে শুরু হচ্ছে নাকি ওয়াই স্কোয়ার দিয়ে শুরু হচ্ছে, বুঝছো আমার কথা? তো ঠিক আছে, তোর সাথে দেখা হবে পরের ক্লাসে, ভালো থাকো, ভালোভাবে পরীক্ষা দাও, সবার জন্য শুভকামনা, আল্লাহ হাফেজ।